সৃষ্টির শুরুতে আমার আপনার আবুল বাশর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন তাকে পয়দা করলেন জান্নাতের মধ্যে, আল্লাহ পাক শয়তানকে বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদায় লুটিয়ে পড়ল। কার নির্দেশে? কার সম্মানে? আল্লাহর সম্মানে, আল্লাহর নির্দেশে আদম আলাইহিস সালামের সামনে সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস। কে সিজদা করলো না? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা মানাকা আল্লা তাসজুদা লি আদম। এ শয়তান, সবাই যখন সিজদা করলো, তুমি ইবলিস কেন সিজদা করলে না? বলে, আনা খায়রুম মিনহু, আই এম বেটার দেন হিম। আমি ওই আদমের চাইতে আমি হলো সবচেয়ে ভালো। নিজে কি বলা যাবে আমি অমুকের চেয়ে ভালো? কথা কয় না। যে লোক বলবে আমি অমুকের চাইতে ভালো, এই লোকের চাইতে কালো আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 49 নম্বর আয়াতের ভিতরে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা ওয়ালা ইউযলামুনা ইল্লা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি কি কিছু লোককে দেখেন নাই? তারা নিজেদেরকে সবচাইতে বেশি অন্যদের চাইতে পরিশুদ্ধ, পবিত্র, ভালো মনে করে। এ সমাজেও কিছু লোক আছে না নাই? সবাই হলো অন্যরকম, আমি হলাম নিজের মতন। আছে না নাই? তবে সাতক্ষীরাতে নাই, শ্যামনগরে নাই, গৌরীপুরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। ওদের কথা বলার অধিকার নাই যে আমি ওর চাইতে ভালো, আমি ওর চাইতে শ্রেষ্ঠ। কারণ আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেই, যাকে ইচ্ছা তাকে পবিত্রতার ঘোষণা দেই। ওদের অধিকার নেই অন্যের চাইতে নিজেকে বড় বলা, অন্যের চাইতে নিজেকে পরিশুদ্ধ বলা। আমি আল্লাহ পাক বললাম, নিজেদেরকে খবরদার অন্যের উপরে ভালো মনে করো না। আর এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত হিরোগুলোকে জিরো বানায়া দিব। আর তোমরা যারা ভালো মানুষ, তোমাদের উপরে এতটুকু জুলুম আমি করব না। সুবহানাল্লাহ। শয়তান বলল, আমি তার থেকে, কার থেকে ভালো? কার থেকে ভালো? আল্লাহ বললেন, কিভাবে? কইছে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তুরাব মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়া, ওরে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়া। তো মাটির চাইতে তো আগুন ভালো। আপনারা জবাব দেন, শয়তানের থিওরি কি শুদ্ধ না ভুল? কথা কয় না। শত সহস্র বছর ধরে এই মাটি থেকে যা কিছু আপনি গড়ে তুলেছেন, মাটির কারো কাজ হলো উৎপাদন করা, উৎপাদনশীল, ঠিক কিনা? এখান থেকে বিল্ড আপ হয়, ডেভেলপমেন্ট হয়। শত সহস্র বছর ধরে আপনি যা যা গড়ে তুলেছেন, এক মুহূর্তের মধ্যে আগুন সবকিছু পুড়ে ভস্ম করে দেয়। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে কি আগুন ভালো না মাটি ভালো? আমি শুধুমাত্র এই কথা বুঝাতেছিলাম, সৃষ্টির শুরু থেকেই শয়তানের সম্পর্ক ছিল আগুনের সাথে, আর আদম আলাইহিস সালাম সহ ফেরেশতাদের সম্পর্ক ছিল কার সাথে? মাটির সাথে। আজকেও আমি আপনাদেরকে বলবো, এই সমাজে মানুষ নামের কলঙ্ক, কিছু কিছু মানুষ নামের ওই চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তারা তাদের স্লোগানের শুরুতে বলে, জ্বালো জ্বালো আগুন জ্বালো। তাহলে কার সাথে মিল হলো? জোরে কোন কার সাথে? আপনারা শয়তানের সাথে বন্ধুত্ব করবেন তো নাকি? দেখি কারা কারা বন্ধুত্ব করবেন। একজনও করবেন না, ঠিক না? ঠিক। কিন্তু বন্ধুত্ব যে হয়ে যাচ্ছে তা কি টের পেয়েছেন? এই যে আজকে আপনারা এখানে মাহফিলে যা আসার কথা তা কি আসছেন? কথা বলেন না কেন? আমি বগুড়া থেকে কত কষ্ট করে আসছি। গতকাল আমার মাহফিল ছিল পাবনা চাটমোহরে,
রাতের বেলায় মাহফিল শেষে বাসায় যাই না, চিন্তা করলাম সাতক্ষীরাই আগে যাব। আমি ওখান থেকে সারা রাত্রি গাড়িতে করে চলে আসলাম, এখানে এসে 12:30টার সময় পৌঁছলাম। এতক্ষণ ধরে প্রহর গণছি, হাজারো জনতা আসবে, আমি তাদের সামনে কোরআনে কারীমের সারগর্ভ আলোচনা বিমাশিয়াতিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রহমতে পেশ করব ইনশাআল্লাহ। কিন্তু যে লোক এসেছেন আরো আসলে ভালো হতো না কালো হতো, কথা বলেন না কেন? কিন্তু এই লোকগুলো এখানে যারা আছে সব হিন্দু নাকি খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, ওরা কারা? আরো যারা আছে তারাও মুসলমান। তাদের কানে এই কোরআনের আওয়াজ গেল না কেন? তাদের কানে এই কোরআনে কারীমের মাহফিলের ডিক্লারেশন পৌঁছলো কেন? বুঝতে হবে ওরা এই মাহফিলের চাইতে নাটক, সিনেমা, ওই মমতাজ ম্যাডামের কনসার্টকে সবচাইতে বেশি পছন্দ করে। এখানে যে মমতাজ ম্যাডাম আসতো এই কয়জন লোক না আরো কম হতো নাকি? না না, কমই হতো তো নাকি? আরো বেশি হতো না? এই উপরে চান্দা দেওয়া লাগতো না, নিচে বসার জন্য কোনো বিছানা দেওয়া লাগতো না। খোলা আকাশের নিচে সারা রাত যদি কনকনে শীতের মধ্যেও হতো, কোন দিক দিয়ে মশা ঢুকতো আর বের হতো, যুবকরা টের পেত না, হা করেছে থাকছে। পকেটের 500 টাকা 1000 টাকার করকরা নোট নর্তকীর পায়ের নিচে দিত, ওখান থেকে বলতো অনমোর অনমোর, আরেকটা চাই আরেকটা চাই। অথচ জাহান্নামের খোরাক বানায় দিল। আমরা তাদের জন্য এত কিছু দিতে পারি, কোরআনের জন্য সামান্য 2-1 ঘন্টা সময় দিতে পারি না। আপনারা জবাব দেবেন, কোরআন ভালো না গান ভালো? জোরে বলতে হবে কোনটা ভালো। আপনারা কি গানে আছেন না কোরআনের সাথে আছেন? কিন্তু আমাদের দেশে কোরআনের চাইতে গানের আড্ডা বেশি না কম? কথা বলেন না কেন? এগুলো বন্ধ করার দায়িত্ব আমি আব্দুল সালামের নয়। এই বন্ধ করার দায়িত্ব আজকে যিনি আমার পূর্বে বক্তব্য রেখে গেলেন, সম্মানিত কি অফিসার ইনচার্জ ওসি মহোদয়, ওনার দায়িত্ব কিন্তু এই সব বন্ধ করা, ঠিক না ভাই? অবশ্যই আমি আশাবাদ ব্যক্ত করছি যে উনি আজকে এখানে আলোচনা করে গেলেন, যেভাবে চেহারা সুরত যেভাবে আল্লাহর ওলির মতো দেখলাম, ওনার উপজেলায় উনি গান বাজনা সহ্য করিবেন না, এটা আমি আশা করি। অতীতে কি হয়েছে আমি জানি না। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট পাইলেন আমার কথাতে? এরকম গান বাজনা ইসলামের অতীতেও অনেকে করত, কিন্তু তারা তাদের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা সকলে কঠোর হস্তে এটাকে দমন করে দিতেন কোরআন হাদিসের বিধান দিয়ে। জোরে কোরআন মারহাবা। এখন কোরআন আছে কিন্তু ওমরের মতো শাসক নাই, যার কারণে কোরআনের জায়গা পড়ে আছে, এটা দিয়ে আমরা তেমন কিছু ফলাফল পাইতেছি না। শুধু মনে করতেছি ঝাড়ফুঁক করব, তাবিজ তোমার করব, জিন ভূত তাড়াবো, আর হাফেজের মাথায় কাগজের পাতায় রাখবো। এই কোরআন কোথায় আবার দিব? এটা সবিনে খতম পড়ার জন্য। নাউজুবিল্লাহ, জোরে কর। আবু সালমান, ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সময়ে তিনি একদিন রাতের বেলায় রাস্তা দিয়ে ঘুরতেছেন, হঠাৎ করে মদিনার রাজপথে একটা কুড়ে ঘর থেকে নারী কণ্ঠে প্রেমের গান তার কানে ভেসে আসতেছে। কি কণ্ঠে? কিসের গান? অবৈধ প্রেমের গান। আমাদের দেশে আছে না নাই? কথা কয় না। আকাশেতে লক্ষ তারার তাপ কিন্তু একটাই, কাছে কিংবা দূরে রও, চোখের আড়াল হও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমারে দিলাম। আছে না নাই বলেন? পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। তোর মতো শয়তানটাকে বাঁচানোর আমার কোনো দরকার নাই, তোরা মরলেই এই সমাজের জন্য ভালো হবে। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, এইভাবে আরবিতে নারী কণ্ঠে প্রেমের গান ভেসে আসতেছে। হযরত ওমর চিন্তা করলেন, কোরআনে কারীম সূরা লোকমান 21 নম্বর পারা 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতের সম্পূর্ণ উল্টো কাজ এখানে হয়। কোরআন বিরোধী কোন কাজ কোথাও হবে, এটা অন্য কেউ মেনে নিতে পারে, কিন্তু আমি ওমর সেটা বরদাস্ত করতে পারি না। মারহাবা। গান যে নিষিদ্ধ কথা কোরআনে আছে না নাই? সূরা লোকমানের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তেলাওয়াত শেষ হলে জোরে আল্লাহু আকবার দিতে রাজি আছেন?
ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله ويتخذها هزوا أولئك لهم عذاب مهين আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে ওরা আমার দেওয়া টাকা পয়সা দিয়া গান বাজনা ক্রীড়া কৌতুক কিনে নেয় কথা কয় না যদি যাত্রা হয় টিকিট দেওয়া লাগে কিনা বলেন বলেন কনসার্ট হলে দেওয়া লাগে কিনা এই ঢাকার আর্মি স্টেডিয়ামে ভারতের শাহরুখ খান তার বান্ধবীকে নিয়ে আসছিল কয়েক বছর আগে আর্মি স্টেডিয়ামে বান্ধবীকে নিয়ে এখানে একটু মাতামাতি করবে লাফালাফি করবে ও মুসলমান আমি পত্রিকায় দেখেছিলাম একটা টিকিটের মূল্য ছিল 15,000 টাকা কত হাজার সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আমি মনে করলাম 15,000 টাকা দিয়ে বাংলাদেশের এই জমিনে কেউ একটা টিকিট কিনবে কিন্তু পরের দিন পত্রিকায় দেখলাম টিকিট তো দূরের কথা একটা জায়গা তো থাকা দূরের কথা একজন বাহাদুর গেছিলেন যার দায়িত্ব ছিল এটাকে বন্ধ করে দেওয়া উনি দেখতে গিয়া এতই সুন্দরের নাচ চলতেছে একটা চেয়ার না পেয়ে লেটা পরে মাটির মধ্যে বসে গেছে বলেন তো যদি একটা চেয়ার থাকতো ওই বাহাদুর সাহেব একটা পাইতো কিনা তাহলে বোঝা গেল একটা চেয়ারও সেখানে ফাঁকা ছিল আল্লাহ পাক তাদের শানে বলেন এই পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি এমন কিছু মানুষ আছেন যারা আমার টাকা পয়সা দিয়া গান বাজনা নাটক সিনেমা ক্রীড়া কৌতুক কিনে নেয় ড্যান্সিং প্রোগ্রাম যাত্রার প্যান্ডেলে গিয়ে টিকিট কিনে নিয়ে মাতামাতি করে আমি আল্লাহ বললাম এগুলো যারা আয়োজন করে যারা পারমিশন দেয় আর এখানে বসে এখানে দাঁড়ায় যারা অভিনয় করে এদের একটাই উদ্দেশ্য আল্লাহর দ্বীনের রাস্তা থেকে কোরআনের আন্দোলনের পথ থেকে মানুষকে ডাইভার্ট করে জাহান্নামের রাস্তায় নিয়ে যাওয়া ঘোষণাকার লিউদিল্লাহ সাবিলিল্লাহ এর আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করতে চায় জোরে বলেন নাউজুবিল্লাহ ঘোষণাকার আল্লাহ পাক বলেন এগুলো যদি মানুষ ছোট কিছু মনে করে মানুষ ছোট কিছু খেলতামাশার বস্তু মনে করতে পারে কিন্তু আমি আল্লাহর কাছে অনেক বড় অপরাধ হয়ে যায় আমি আল্লাহর ফাইনাল ডিসিশন হলো এই লোকদের জন্য দুনিয়া আখিরাতে বিশেষ করে আখিরাতে আমি অপমানজনক শাস্তি রেখে দিয়েছি চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ এই আয়াত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাখলেন আর চিন্তা করলেন এই আয়াতের সম্পূর্ণ বিপরীত কাজ এই মহিলা গান গাইতেছে আমি এই মহিলাকে সহ্য করিতে পারিব এই গভীর রাত্রিতে হযরত ওমর ওই বাড়িতে ঢুকবেন মহিলার গানটা বন্ধ করে দিবেন মারহাবা জোরে কিন্তু উনি যখন বাড়িতে গেছেন যে দেখেন এত রাতে চতুর্দিকে দরজা জানালা কি খোলা না বন্ধ সব বন্ধ কোনো ফাঁক ফোকর নাই উনি ঢুকবেন কেমনে কিন্তু কোরআন যার ভিতরে থাকে তার ভিতরে জজবা পয়দা করে দেন কে ওরা এতই জজবা এটাকে বন্ধ করতেই হবে তাতে যা সে কপালে হবে কাল সকালে মারহাবা কি বলেন কথা বলেন না কেন হযরত ওমর ওই বাড়ির কুড়ে ঘরের প্রাচীর টপকায়া নাঙ্গা তরবারি হাতে মহিলার সামনে হাজিরা দিয়েছে বলেন মারহাবা মহিলা তখনও গান চালায় হযরত ওমর যে বলেন ইয়া আইয়াতুল মারআ লিমাযা তুগান্নি মান আনতা আরফি নাফসাক তুমি কে গান কেন গাও উসকুতি গিনা তুমি তোমার গানটা তাড়াতাড়ি বন্ধ করে দাও তোমার পরিচয় কি পরিচয় দাও ওমরের সামনে শয়তানও হাঁটতে পারে না কথা বলেন না কেন সেই ওমরের দান কি শুনে মহিলা আস্তে করে গান বন্ধ করে দিয়ে বলতেছে ওমর আমি কোন অপরাধ করছি আর যদি অপরাধ করেও থাকি আমার অপরাধ হয়েছে মাত্র একটা আর এই রাত্রিতে আপনি আমার বাড়িতে প্রবেশ করেছেন আমি কোরআন হাদিসের দলিল দিয়ে প্রমাণ করে দেব একটা নয় দুইটা নয় আপনি অপরাধ করেছেন চারটা কয়টা ভাই কে অপরাধ করছেন আর মহিলার কয়টা সেটা কি গান গাও ঠিক কিনা আবার আমি অপরাধ করেছি মাত্র একটা আর আপনি করলেন চারটা তাহলে বড় অপরাধী কে হলো
কেন আপনি 4টা অপরাধ করলেন? জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে আমি কখনো ছাড়ব না। হযরত ওমর কিছুক্ষণ আগে ছিলেন গরম, এখন তিনি নরম। কিছুক্ষণ আগে ছিল তার হাতে ডান্ডা, এখন ওমর হয়ে গেছেন ঠান্ডা। হযরত ওমর বলতেছেন, সত্যি কি আমি 4টা অপরাধ করেছি? আমি তো বুঝতে পারছি না 4টা অপরাধ কি করলাম। সঙ্গে সঙ্গে মহিলা বলতেছে, ওমর আপনার 1 নম্বর অপরাধ হলো কোরআনে কারীম সূরাতুন নূর 24 নম্বর 18 নম্বর পারা 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহু আকবার। মহিলা এখন কোরআনের দলিল দিচ্ছে হযরত ওমরের বিরুদ্ধে। শোনার দরকার আছে না নাই? মহিলা বলতেছে, কোরআনের আয়াত পড়তেছি, আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মানে পৃথিবীর ঈমানদারগণ, খবরদার খবরদার, তোমার নিজের বাড়ি ঘর ছাড়া অন্যের বাড়ি ঘরে যদি ঢুকতে চাও, ওই বাড়িওয়ালার অনুমতি না নিয়া, সালাম না দিয়ে কখনো বাড়িতে ঢোকা যাবে নিষেধকার। এই আমার এই রাত্রিতে আমি এই বাড়ির মালিক একজন মহিলা মানুষ, বাড়িতে আমার কোনো পুরুষ মানুষ নাই, অন্য কোন সদস্য নাই। আপনি রাত্রিতে আমার বাড়িতে ঢুকেছেন, জবাব দেবেন একটা বার কি আপনি আমার থেকে পারমিশন নিয়েছেন অথবা সালাম দিয়েছেন? কেন পারমিশন নিলেন না? কেন সালাম না দিয়ে ঢুকলেন? এটা কোরআনের সূরা নূরের 27 নম্বর আয়াতের হুকুমটাকে আপনি ভাইলেশন করেছেন, হুকুমটাকে আপনি লঙ্ঘন করেছেন। কেন লঙ্ঘন করলেন? জবাব না দিলে আপনাকে আমি কখনো ছাড়ব না। মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার সালমান ওমরের অপরাধ কয়টা? আরো জোরে। তার ভেতরে কয়টা হলো আর কয়টা থাকলো? এগুলোকে শোনার দরকার আছে না? আগে যাবেন, শুনবেন না বন্ধ হবে? কারা কারা শুনবেন না দুহাত তোলেন। কি হলো এটা? এ বন্ধ হলো কেন? আশ্চর্য। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? ইনশাআল্লাহ একদিন কেন কোরআনে কারীমের জন্য যদি আমাদের জান দিতে হয়, প্রাণ দিতে হয়, জেল জুলুম জরিমানা সহ্য করতে হয়, কোরআনের জন্যই আমরা এগুলো করব। জোরে কোন ঠিক না ঠিক? যদি কেউ আমাদেরকে কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরানোর জন্য চেষ্টা করে, আমরা তাদের ওই চেষ্টাকে কখনো টাইম দেব না, মানব না, মানব না, মানব না। কোরআনের সাথে ছিলাম, কোরআনের সাথে আছি, কোরআনের সাথে সারাটা জীবন থাকবো। জোরে বলুন ঠিক কিনা? আমার এই কথার পক্ষে যারা আছেন হাত তুলে আমার আল্লাহকে দেখাবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। জোরে বলি আমিন। আমি অবশ্যই আপনাদেরকে হযরত ওমরের 3টা অপরাধ কি আছে এগুলো বলবো, এরপরে ওই মহিলা কেন গান গায় সে কারণটাও বলবো। তার আগে আপনারা নাম দিয়েছেন আজকের এই মাহফিলটাকে, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল দেয়, কোন কোন জায়গায় জিকিরের মাহফিল দেয়, হালকায় জিকির দেয়, কোথাও কোথাও তাফসীর মাহফিল দেয়। আমার কথা হলো ওয়াজ হবে কোরআন থেকে, ঠিক না ঠিক বলেন? এটা তাফসীর মাহফিল, তাতে কোনো সন্দেহ? ওয়াজ মাহফিল নাম ঠিকই আছে, কিন্তু আমরা ওয়াজ করব নিজেদের বাপদাদার জীবনী থেকে। নিজের জীবনী বলবো, বলবো আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা, ইসলামের ইতিহাস। ঠিক যাবে? ঠিক জোরে বলেন। প্রিয় ভাই সকল, আমি এখন আপনাদের সামনে যে জায়গা থেকে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনে কারীমের সূরা ইব্রাহিম 1 নম্বর এবং 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের সরল বাংলা তরজমা হলো এরকম: আলিফ লাম রা
এই পৃথিবীতে এই অক্ষরগুলির অর্থ পৃথিবীর কোন তাফসীরকারক করতে পারেন নাই। যারা করেছেন লাস্টে গিয়ে বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এর মানেটা আল্লাহই সবচেয়ে বেশি ভালো জানে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার আল্লাহর যে জ্ঞান বেশি, এটা এই আয়াতগুলো থেকে আরো বেশি প্রমাণ হয়, কিন্তু এই আয়াতের তাফসীর করতে পারে না। আল্লাহু আকবার, জোরে কোন। তার মানে আল্লাহ পাক নিজের কবজায় কিছু জিনিস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাকের পরে বলেন এই পৃথিবীর মানুষ তারা মনে করে এই কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসছে, এই কোরআনটা শুধু নামাজ পড়ার জন্য আসছে, এই কোরআনটা শুধু ওই রমজান মাসে খতমে তারাবি করার জন্য আসছে, এটা শুধু হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকবে, অথবা জিনভূত তারাবে তাবিজ তোমার করবে, অথবা এই কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক করবে। নচেৎ এই কোরআনটা আল্লাহ কেন নাজিল করলেন, এই সব কিছু প্রশ্ন মানুষ আপনাকে করতে পারে। নবী হো নবী হে, আমি আপনাকে বলে দিলাম ওইগুলো কারণে কোরআন আমি নাজিল করি নাই। কোরআন নাজিল কেন করেছি সেই কথাটা আমি এখানে জানাই দিলাম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন নাজিল করেছে এই জন্য অন্ধকারের মধ্যে নিমজ্জিত একটা জাতিকে, একটা মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য আমি কোরআন নাজিল করেছি। মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ইরশাদ করেন একটা মানুষ, অন্ধকার বলতে এটা নয়, এখানে যদি বাল্বগুলো সব বন্ধ হয়ে যায় এখানে একটা অন্ধকার নেমে আসবে কিনা, কথা বলেন। এখানে যদি এরকম করে কোরআন মেলে ধরি আলো কি পাওয়া যাবে, কথা বলেন। তাহলে এটা কোন আলো, এটা আবার কোন অন্ধকার, এটা বুঝতে হবে। এটা হলো ইজমের অন্ধকার, মতবাদের অন্ধকার, মানুষের পথ এবং মত যেগুলো আছে মানব রচিত বিধান, এগুলোর পরিবর্তে আমি আল্লাহর পাকের পক্ষ থেকে ওহীর বিধান নাজিল করে জ্ঞানের অন্ধকার দূর করে, মতবাদের অন্ধকার দূর করে মানুষকে এমন একটা পথ দেখাবো যেই পথের লাস্ট ডেস্টিনেশন, সর্বশেষ ঠিকানাও হলো আমার জান্নাত ফেরদাউস। সুবহানাল্লাহ, জোরে কোন না ভাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বলেন তো কার পথ ভালো? আমাদের মালিকের নাম কি? সে আল্লাহর কি একটা পথ আর মত নাই? সেই পথের নাম কিসের পথ? জোরে বলেন কিসের পথ? আমার বগুড়ার ঘটনা বলি আপনাকে। এক গাধার মালিক তার গাধা কিনে গেছে বাজারে চিনি কেনার জন্য। কি কেনার জন্য? এক বস্তা চিনি কিনা গাধার পিঠে উঠায় দিয়েছে। গাধাকে বলল, গাধা রে, আমার বাড়িতে যাওয়ার জন্য মাঝখানে একটা নদী বাজবে, খবরদার নদীর ভিতরে নামা যাবে না, নামা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। কারণ পিঠের উপরে কিসের বস্তা? জোরে বলেন। এই গাধা, আমি একটু দেরিতে যাব, আমি তোর পিঠে চিনির বস্তা দিলাম, নদীর ভিতরে নামবি না, বরং নদীর কিনারা দিয়া পশ্চিম দিকে 1 কিলোমিটার রাস্তা গেছে, যাওয়ার পরে দেখবা একটা ব্রিজ আছে, সেতু আছে, এদিক থেকে ব্রিজের উপরে উঠবা, আস্তে করে নেমে সঙ্গে সঙ্গে আমার বাড়িটা পাওয়া যাবা, তোমার কোনো টেনশন হবে না। আমি একটু পরে যাব, চিনির বস্তা নিয়ে তুমি তো বাড়ি আগের থেকে শোনো, আগে তুমি চলে যাও। গাধা মনে মনে বলে, 2 বস্তা, কি বলে 2 মণ ওজনের 1 বস্তা চিনি পিঠের উপরে উঠায় দিয়া তুমি আমার সামনে ওয়াজ করতেছো, তোমার ওয়াজ মানবো কি মানবো না এটা 50-50 দেখি কি হয়। মানে মানতেও পারি। এইবার গাধার মালিক গাধাকে ছেড়ে দিয়েছে, পিঠের উপরে কিসের বস্তা? গাধা বহু কষ্টে নদীর ধারে যাওয়ার পরে চিন্তা করলো 1 কিলোমিটার এদিকে যাব, সে মহা কষ্টের কথা, আবার ব্রিজে চড়বো, আরো বেশি কষ্টের কথা, এগুলো একটাও করতে পারবো না। আমি নদীর মধ্যে নামবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। সোজা পথ, কি কন? ওই আস্তে করে নদীর ভিতরে নামা শুরু করে, পিঠের উপরে যেন কিসের বস্তা? বলেন তো, পানি আর চিনি যদি এক জায়গায় হয় ওর নাম কি কয়? ট্রেডিশনাল ইন্টারন্যাশনাল মিক্সার শরবত। জোরে কোন ঠিক না বেঠিক? গাদা যত নামে তার আরাম একটু বেশি হয়, কেরে ভার কমে।
আর একটু যায় ভার কমে, একবার যখন মাঝখানে চলে গেছে, গাধা দেখে তার পিঠের উপরে বস্তা আছে কিন্তু ভার চিনি। গাধা চিন্তা করলো, বাহ কি আনন্দ, কি আনন্দ, কি খুশি। গাধা সাঁতরায় পার হয়ে মালিকের বাড়িতে গিয়া পৌঁছে গেছে, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মালিকের বাড়িতে থাকবো, এখানেই ঘুমাবো, এখানেই খাবো, মালিক যা বলবে তার উল্টো চলবো, কারণ আজকে নিজের মতে চলে আমি শান্তি পাইছি। ঠিক ঠিক। এক পর্যায়ে মালিক কিছুক্ষণ পর বাসায় ঢুকছে, এসে দেখে গাধা আছে, বস্তা আছে, দেয়ার ইজ নো সুগার। কি নাই কি নাই? গাধার মালিক বলতেছে, রে গাধা তুমিও বস্তা আছে, আমার চিনি কোথায়? গাধা বলে, ওগুলো একটাও বুঝি না, নিজের মতে চললে শান্তি আমি সেটাই বুঝি। গাধার মালিকের মাথায় বুদ্ধি শুদ্ধি ভালো ছিল, সুবহানাল্লাহ কর। গাধার মালিক বলতেছে, রে গাধা আমি তোর মালিক, আমি তোর ভালো মন্দ বুঝি, কোন পথে চললে, কোন রাস্তায় চললে তোর শান্তি মুক্তি নিরাপত্তা হবে, আমি ছাড়া অন্য কেউ বোঝার কথা নয়। গাধারে খবরদার আমার মতের উল্টো চলিস না, আমার বাড়িতে থাকবি, আমার খাবি, আমার এখানে ঘুমাবি, আমি যা বলবো আমার মতে চললে তোর শান্তি হবে। গাধা বলে, এগুলো তোমার থিওরিটিক্যাল কথা, আর আমি যেটা বলতেছি সেটা প্র্যাকটিক্যাল কথা, বাস্তবের কথা। গাধার মালিকের মাথায় যেহেতু বুদ্ধি বেশি, একবার দুইবার তিনবার বুঝায় যখন কাম হয় না, উচিত শিক্ষা বাস্তব শিক্ষা দেওয়ার জন্য দ্বিতীয় দিনের মতো আজকে আবার বাজারে নিয়ে গিয়া এক বস্তা তুলা কিনা পিঠে তুলে দিয়েছে। কি দিছে? আরো জোরে সবাই বলে, মার্কা কিরে? এ তুলা মার্কা আছে নাকি? এক বস্তা তুলো কিনে দিয়া গতকালকের ওয়াজটাই করতেছে। গাধা খবরদার নদীর ভিতরে নামবি না, তোর সর্বনাশ হবে। ওই 1 কিলোমিটার পথ যাবি, ব্রিজের উপর সরে ওই পাশে নেমে দেখবি আমার বাড়ি, সোজা রাস্তা বলে দিলাম, খবরদার নদীর ভিতরে নামতে পারবি। গাধা বলে, গতকাল ছিল 2 মণ ওজন, নিজের মতে চলে যা শান্তি পাইছি, আজকে তো ভারী নাই, নিজের মতে চললে শান্তি আরো বেশি। ওর নাম কি? ওর নাম কি? ওর চোখে লাগছে ধাঁধা, সবকিছু দেখতেছে সাদা, হইছে বড় গাধা। ঠিক কি রাখো? এক পর্যায়ে গাধা কোন বাস বিচার নাই, গতকাল তাও চিন্তা করছিল, আজকে বিসমিল্লাহ ছাড়াই নামছে। যত নামে ভার খালি কমে। এই গৌরী উপরের লোকেরা বলেন কি হয়? সাতক্ষীরার লোকেরা বলেন ভার কি হয়? তাহলে বক্তা পাগলা হয়েছে। গাধা চিন্তা করলো, কারে এরকম হয় কেন? আরো একটু নামি তো, মনে হয় আরো নামলে শান্তি পাবো। যত নামে এমন ভাবে ভার তার আষ্টে পৃষ্ঠে ধরে। গাধার অবস্থা চূড়ান্ত হয়ে গেছে। মাঝখানে যখন গেছে, একবার ওই ফেরাউনের মতো নিচে নামে, আবার ওপরে ওঠে। পানি খাইতে খাইতে সাঙ্গারের সমান এত বড় পাট হয়ে গেছে। ওই নাক দিয়া মুখ দিয়ে পাছা দিয়ে খালি পানি পড়ে। একবার নিচে যায়, আবার উপরে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গাধার দৃশ্যটাকে যেন কোরআনে কারীমে সূরাতুল আ'লা 30 পারা 13 নম্বর 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে আমি আল্লাহর বিধান না মানার কারণে যেই মানুষরা জাহান্নামে যাবে, ওরা বাঁচবেও না, মরবেও না, জীবন মরণ সমস্যা হবে। যদি কাউকে জাহান্নামে দেওয়ার পরে তাড়াতাড়ি লোকটা মরে সারকার পুড়ে সারকার হয়ে যাওয়ার কি আর কোনো কষ্ট আছে? কথা কয় না। আর কোনো কষ্ট আছে? কিন্তু বাঁচেও না, মরেও না, হাত পুড়ছে, পা পুড়ছে, মাথা পুড়ছে, পাও পুড়ছে, শরীরের চামড়া গুলো পুড়ে গেছে, আবার নতুন করে চামড়া বদলায় দিয়েছে। এই লোকটার কষ্ট বেশি না কম? আল্লাহ পাক বলেন, জাহান্নামে যারা যাবে ওরা বাঁচবেও না, মরবেও না। আজকে গাধার দশা সেইটাই হয়েছে। গাধা বাঁচেও না, মরেও না। এই দৃশ্য দেখে মালিক মিটমিট করে হাসতে হাসতে ব্রিজের উপর দিয়ে এক দৌড়ের সামনে এসে বলতেছে, ইয়া আইয়ুহাল হিমার লিমা
লিমাজা হুনাকা হুনা, ওই জায়গায় তুমি কেন? লিমাজা আনতা হুনা, ওখানে কেন তুমি? তাআল হুনা সারিআন, তাআল হুনা সারিআন, ও মাই ডিয়ারেস্ট কাম হিয়ার অ্যাট ওয়ান্স, ওখানে কেন তুমি অবস্থান করো? তাড়াতাড়ি আসো, তোমার গলায় ফুলের মালা দেব। গাধা বলে, মালিক আমার নাম গাধা, আমার চোখে লাগছিল ধাঁধা, সবকিছু দেখেছি সাদা, এই জন্য আমি হয়ে গেছি সবচেয়ে বড় গাধা। আমারে আগে বাঁচান, তারপরে আমার সিদ্ধান্ত আপনাকে বলবো। গাধার মালিক বলে, না না, বলো তুমি ওখানে কেন? কয় নিজের মতে চলে। তাহলে আগে বলো তোমার সিদ্ধান্ত কি? আমার ফাইনাল ডিসিশন, মালিকের বাড়িতে থাকবো, মালিকের খাবো, মালিকের বাড়িতে ঘুমাবো, মালিক যা বলবে তার উল্টা চলবো না। কারণ আমার ফাইনাল ডিসিশন বাস্তবতার নিরিখে শিক্ষা হয়ে গেছে, মালিকের মতে চললেই শান্তি। আমার মুসলমান জবাব দেন, আমাদের একজন মালিক আছে, তার নাম কি? আরো জোরে, জোর হলো না? মোহব্বতে, জিকিরে, ফিকিরে, তাকবীরে, স্লোগানে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। ঠিক না? তুমি আসমানে থাকো প্রভু, আমি জামিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু, সবাই আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু। তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। ঠিক না? তোমার রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রেখেছো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা। আমরা তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু, একটু জোরে রে ভাই, আল্লাহু 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 আল্লাহ। একটু জোরে মারহাবা দিতে পারলেন না? আরো আস্তে দেন, আরো আস্তে। শুনবে তো, শুনলে লজ্জা লাগবে না? একটু জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। কষ্ট হচ্ছে ভাইজান? কষ্ট হচ্ছে? সেই মহান আল্লাহর একটা মতার পথ আছে, নাম কি? এই রাস্তায় চললে একটা মানুষ অন্ধকারে থাকবে না, ওই মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসবে। কথা প্রমাণিত সত্য, ঠিক না ঠিক? যে ওমরের ঘটনা বলছিলাম, সেই ওমরের জীবনে একটা ছোট্ট ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই। মক্কার নেতৃত্ব বলল, যদি মুহাম্মাদের কাল্লা যদি কেউ এনে দিতে পারে, এক নয় দুই নয় 100 লাল উট, তাকে পুরস্কার দেওয়া হবে। কত? আমার নবীর কাল্লা কাটতে চাই কেন? আমার নবী কি খুব খারাপ মানুষ? আমার নবী কি কারো পাকা ধানে মই দিয়েছে? আমার নবী কি মাছের ঘের কেউ নষ্ট করেছে? কারো মাছের ঘের কি আমার সোনার নবীজি কেটে দিয়েছে? জোরে বলেন। আমার নবী কি কারো বাড়া ভাতে ছাই দিয়েছে?
কারো হারেল গরু পিটা মারছে, কারো বাড়িতে আগুন লাগাইছে, কোন মানুষ হত্যা করেছে। কেন আমার সোনার নবীর কাল্লা কাটতে চায় ওরা? একটাই কারণ, এটা ইসলামের অতীত ঐতিহ্য, ইসলামের অতীত ইতিহাস, ইসলামের গৌরব উজ্জ্বল ইতিহাস হলো এটাই। এই কোরআনের পথে যারা সদা সক্রিয় থাকবে তাদেরকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য ওই ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী শক্তিগুলো আদা জল খেয়ে ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। কিন্তু তাই বলে কি মুসলমান চুপ করে বসে থাকবে? কথা বলেন, বসে থাকবে? আপনারা কি বসে থাকবেন? কোরআনের আন্দোলন করতে গিয়ে আপনারা রাজি আছেন? বিশ্ব নবীর কাল্লা নেওয়ার জন্য তারা যদি আমার আপনার কাল্লা নবীর কাল্লার চাইতে দামি হবে না, হবে না, হবে না। প্রয়োজনে নবীর মতো আমরাও কাল্লা দিতে প্রস্তুত আছি। কোরআনের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরে যাব না। যারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখো। মুসলমান কথা বলেন, ঠিক না ঠিক? কেউ যদি কাজ না করে আমরা কাজ করতে রাজি আছি কিনা? কথা কয় না। একজন কবি বলছে, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ। বলেন, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আমি হতাশ হব না, আমি বসে পড়ব না। কথা কয় না? আমি হতাশ হব না, বসে পড়ব না। দিন কায়েমে ব্যস্ত রব বরং সকাল সাঁঝ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, কেউ না করুক আমি করব কাজ, কেউ না করুক আমি করব কাজ। জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে নবী ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো মানুষের মাথা কাটতে চাই। এই কারণে এই কোরআন যখন পৃথিবীতে আসছিল, বিশ্বনবী যখন হেরা পাহাড় থেকে আসলেন থরথর করে কাঁপতেছিলেন। এক পর্যায়ে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে ওয়ারাকা বিন নওফলের কাছে চলে গেলেন। ওয়ারাকা বিন নওফল বলেছিল, বাবা ভাতিজা মুহাম্মদ, আজকে যে কিতাব তোমার কাছে আসছে, এই কিতাব যাদের কাছে আসছে তারা নবী হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাম, ওই হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ঈসা, মুসা, ইব্রাহিমের কাছে আসছিল, তারা নবী হয়ে গিয়েছিল। তুমিও অচিরেই রাসূল হবা, কারণ তোমার কাছে ওই ফেরেশতা ওহী নিয়ে আসছে। বাবা, খুশি হওয়ার কারণ নেই। লাম ইয়াতি আহাদুম বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া। তুমি যেই কিতাব নিয়ে পৃথিবীতে রাসূল হইছো, এই কিতাবের প্রচার যারাই পৃথিবীতে করেছে তাদের প্রত্যেকের সাথেই শত্রুতা করা হয়েছে, তোমার সাথেও শত্রুতা করা হবে। এটাই স্বাভাবিক কথা। জোরে কোন ঠিক কিনা? আজকে শত্রুতা আছে না নাই? এই কোরআনের কথা বলে কেউ হেলিকপ্টারে করে উড়ে যাচ্ছে, কথা কয় না। এই কোরআনের কথা বলে কেউ সমস্যায় জর্জরিত অবস্থায় 12-13 বছর ধরে কষ্টের ভিতরে জীবন যাপন করছে, আছে না নাই? একই কোরআন। এই কোরআন পড়ার কারণে, এই কোরআন প্রচার করার কারণে কারু গলায় ফাঁসির দড়ি, আবার কারু গলায় কি ফুলের মালা, আছে না নাই? কথা বলেন না কেন? ওই যে মিশরের সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, যখন তার জন্য ফাঁসির অর্ডার হয়ে গেল, ইমাম সাহেব আসছে তাকে কালমা পড়ানোর জন্য। কি পড়ানোর জন্য? কি পড়ানোর জন্য? ইমাম সাহেবকে উনি জিজ্ঞেস করছেন যে আপনি আমাকে কালমা পড়াতে আসছেন কেন?
কয় যে এটা আদালতের নির্দেশ, আমি এখানে ইমামতি করি, এর জন্য আপনাকে কালমা পড়তে এসেছে। আপনার যদি কোনো গুনাহ খাতা থাকে, কালমা ওই মরার আগে কালমা পড়লে এটার লক্ষণ ভালো হয়, সে জান্নাতে চলে যাবে। আরে মিয়া, এই কালমা পড়ার অপরাধে আজকে আমার এই অবস্থা হচ্ছে, আর তুমি আসছো আমার কাছে সেই কালমা পড়ার জন্য। এই কালমা আমার পড়ার দরকার নাই, আমি কালমা নিজে পড়েছি, কালমার মর্ম বুঝেছি, সেটা অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা এই টপ টু বটম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে এই কালমার বিধানটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি, যার কারণে আমার সাথে এরকম শত্রুতা করা হচ্ছে। ঠিক না ঠিক? তাহলে এই কোরআন কারোর জন্য সর্বনাশ, কারোর জন্য হলো পৌষ মাস। কথা কয় না, কথা কয় না। কষ্ট পাইলেন? কয়টা উট পাওয়া যাবে ওনাকে মারলে? 100টা। সর্বপ্রথম হযরত ওমরের মাথা গরম হয়েছে, 100টা উট বুরুহুর জাহাজ সাদৃশ্য, এটা আমাকে নিতেই হবে। উনি তরবারি নিয়ে, নাঙ্গা তরবারি পাথরের উপর রাখার সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়, এরকম একটা তরবারি নিয়ে ছুটতেছে দারে আর কামের দিকে। ওখানে নবী আসে। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার বাম ধারে কিছু সংখ্যক লোক জটলা করতেছে। হযরত ওমর রাস্তার মোড় পরিবর্তন করে ওখানে গেলেন। মাযা তাসনাউনা ফি হাযাল মাকান, মাযা তাফআলুনা ফি হাযাল মাকান, এখানে তোমরা কে কি করছো? সঙ্গে সঙ্গে বলতেছে, ওমর, এই যে মাঝখানে একটা গাভী দেখতে পাচ্ছ? কথা কি শুনতেছেন আপনারা? এই যে মাঝখানে একটা গাভী দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতেছি তো। বলে এই গাভীর পেটের ভেতর থেকে কি যেন একটা আওয়াজ আসতেছে, আমরা হাজারো চেষ্টা করেছি, কান লাগাইছি, ওই আওয়াজটা উদ্ধার করতে পারছি না। ওমর, তোমার তো ব্রেনটা খুব শার্প, তুমি তো অত্যন্ত সুন্দর ইন্টেলেকচুয়াল পাওয়ার, তুমি একটু কানটা লাগাও তো, দেখো তো কি বলে, কে কি বলতেছে। তো এই গাভীটা ছিল গর্ভবতী, এখনো বাছুরটা দেয় নাই। আস্তে করে কান লাগাইছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, ওমর, তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, তুমি মরিচিকার পেছনে ছুটতেছো, বিশ্ব নবীর কল্লা মাথা তুমি নিতে পারবে না, তোমার কল্লায় নবীর কদম মোবারকে তোমাকে দিয়ে আসতে হবে। বলেন মারহাবা। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর চিন্তা করলেন, আমি কি সামনে যাব নাকি পিছনে যাব? কি হলো এটা আমার সামনে? আমার পবিত্র সফরের পথে এটা একটা বিরাট বাধা হয়ে গেল। নবীর মাথা কাটতে যাচ্ছে আর বলতেছে এটা একটা পবিত্র সফর। একটু জোরে বলবেন না? আরো জোরে। আমাদের দেশে এরকম আছে না নাই? দেখবেন হুজুরদের বিরুদ্ধে মিছিল করবে, রাস্তাঘাটে চলতেছে আর বলতেছে আজকে হুজুরক সাইজ করব। মোটর সাইকেল নিয়ে হুজুরের বিরুদ্ধে ফাঁসির মিছিল করতে যাচ্ছে। রাস্তার ভিতরে আল্লাহ পাক ইচ্ছা করলে হিরোটারে জিরো বানায় দিতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? রাস্তা দিয়ে যখন যাচ্ছে মোটর সাইকেল চালায়া, ওদিক থেকে আসতেছে হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, হানিফ গাড়ি, সাতক্ষীরাই নাই হানিফ গাড়ি, ওটা কিন্তু খুব জোরে সোরে চলে। কথা বল ঠিক না? ঠিক। মোটর সাইকেল, কার, রিক্সা, ভ্যান এগুলোর কোনো টাইমার কাছে নাই। ওদিক থেকে হা হা করে আসতেছে, এরাও হা হা করে যাচ্ছে। সামনাসামনি একেবারে তিনজনই সাইজ হয়ে হিরো গুলোকে জিরো বানায় দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? হযরত ওমর চিন্তা করতেছেন সামনে যাব না পিছনে যাব। এটা আমার পবিত্র সফর, আর সেই পবিত্র সফরেই গরুর বাছুর আমাকে বাধা দিল, থমকে দাঁড়াইছে। কিন্তু লোভে পাপে মৃত্যু চিন্তা করলো, হঠাৎ করে থমকে দাঁড়ায় যাব কেন? গরুর বাছুর কি বললাম না বললাম সেখানে চুপ করে থাকবো তা হবে না। এই তো দেখা যায় দাঁড়ের কাপ, কয়েক ধাপ সামনে গেলেই একটা জোরে কোপ মারবো, মুহাম্মাদের কল্লাটা বিচ্ছেদ হয়ে পড়ে যাবে। এটা নিয়ে আবু জেহেলের হাতে দিব, 1 নয় 2 নয় মরুভূমির 100 লাল কামাই করব। আপনারা বলেন বিষয়টা কি এতই সহজ? জোরে বলেন এতই সহজ? আল্লাহ কোরআনে কারিমের সূরাতুল হাজার, এখানে আল্লাহ রাব্বুল আলামিন 92-93 নম্বর আয়াতের ভিতরে বলেন, ফাসদা বিমা তু'মারু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আল্লাহ রাব্বুল আলামিন মান নবী হে, যেই বেশম যে আপনার জমিনে পাঠাইছি
নিরন্তর প্রচেষ্টা চালান, প্রকাশ্যে দ্বীনের প্রচার করতে থাকেন। খবরদার মুশরিক কাফের, আপনার বিদ্বেষী শক্তি যারা শত্রুদের পরোয়া করবেন না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত ঘরে বাহিরে শত্রু আছে আমি তাদেরকে দেখে নেওয়ার দায়িত্ব আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো দায়িত্ব গ্রহণ করে, তার একটা কেশাগ্র পর্যন্ত দুনিয়াবাসী এক জায়গায় হলেও উপরাতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক না ভাইজান? এই বিশ্বাস আপনাদের আছে? সবার আছে? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। এজন্য আমরা আল্লাহর রাস্তায় থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর জন্য যা করবেন এর ভিতরে মজা আছে না? মজা আছে না? কারণ এই পৃথিবীতে অনেক মানুষ হত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক না? মানে ফাঁসি হয়েছে, দেখবেন ফাঁসি হওয়ার সময় খালি ভয় ভয় করে, ওই খালি চিন্তা করে, ওই খালি আফসোস করে যে হলোটা কি, এর থেকে না মারাই ভালো ছিল। অমুকের কাছে আবেদন জানায়, অমুকের কাছে আবেদন জানায়, রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়, কথা কয় না? চায় না, চায় না। কারণ ওর ওই মওতের ভিতরে কোনো মজা, কারণ অপরাধ করে আসছে, ঠিক তবে ঠিক কর, এজন্য ভয় লাগতেছে। আর এই পৃথিবীতে আল্লাহর কাজ করতে গিয়া যদি কারো ফাঁসি হয়, এই লোকের মওতের মধ্যে মজা আছে না নাই? জোরে বলা আছে না নাই? এই তো হযরত আসিয়ার কথা কোরআনে কারীমের সূরাতুত তাহরিম 28 নম্বর পারা 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন। বলেন মারহাবা। ফেরাউন আমার আল্লাহ আসিয়াকে বারবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও যখন আসিয়া মানে না, এক পর্যায়ে জল্লাদদেরকে বলল, আমার স্ত্রী হতে পারে, আমি ওরা সহ্য করব না, আমার চোখের সামনে একটা তক্তাকে তোমরা প্যারাক মারো, চোখা চোখা প্যারাক গুলো মারো, আর তক্তাটাকে উল্টায় দাও। প্যারাক মারা হলো, তক্তাটাকে উল্টায় দেওয়া হলো। ফেরাউন বলতেছে, আমার স্ত্রী আসিয়াকে শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেলো। নাউযুবিল্লাহ। নারীর কমল দেহ সমস্ত কাপড় চোপড় খুলে হযরত আসিয়াকে ওই চোখা চোখা প্যারাকের উপরে নারীর দেহটাকে শুয়ে দেওয়া হলো। জল্লাদদেরকে বলা হলো, আমার আরেকটি প্রস্তাব তার কাছে থাকবে, যদি মেনে নেয় ও বাঁচবে, মেনে না নিলে ওকে আমি চূড়ান্ত শাস্তি দিয়ে বিদায় করে দেব। আসিয়া ইরজিউ ইলাইয়া, তুমি আমার দিকে ফিরে আসো, তুমি আমাকে মেনে নাও। যদি মেনে নাও তাহলে তুমি বাঁচবা, তোমাকে সম্মানের আসন দেব। আর যদি মেনে না নাও, অবশ্যই লাআকতুলুকা কামা তুকতালুল হাইয়াতুল হাশারাত, কীট পতঙ্গগুলোকে যেমন হত্যা করা হয়, পিষে পিষে শেষ করা হয়, আমি তোমাকে সেইভাবে হত্যা করব। হযরত আসিয়া বললেন, আমি আমার এক আল্লাহকে রব মেনে নিয়েছি, মুসাকে আমার নেতা মেনে নিয়েছি, এর মধ্যে আমি মজা পাইতেছি। জান গেলে তাই সই, তোমার কাছে আমি বশ্যতা স্বীকার করতে রাজি নাই, রাজি নাই, রাজি না। আল্লাহু আকবার। জোরে কর। হযরত আসিয়াকে মার শুরু হলো। এইবার মারতে মারতে তার দেহটাকে তক্তার উপরে, ওই প্যারেকের উপরে, চোখা চোখা প্যারেকের উপরে শুয়ায় দেওয়া হয়েছে। তাফসীরের কিতাবে আসছে, লোহার হাতুড়ি দিয়ে নারীর কোমল দেহকে আঘাত করা হচ্ছে। এক একটা প্যারেক ভেতরে ঢুকে ওই শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বের হয়ে আশেপাশের এলাকা রক্তস্নাত হয়ে গেছে। এক পর্যায়ে হযরত আসিয়ার অবস্থা যখন সংকটপূর্ণ, উনি আল্লাহর কাছে দোয়া করতেছেন। কার কাছে? জোরে কোন কার কাছে? উনি দোয়া করতেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আসিয়া তো করতেছে, আল্লাহ যেভাবে মার শুরু হয়ে গেছে, আঘাতের পর আঘাত দিয়া আমার দেহটাকে থেতলে দিয়েছে, আমার মন বলে আমি আর বাঁচবো না। আল্লাহ গো, তোমার জন্য আমি জীবন দিতেছি, আমার বড় মজা আছে। আমি কখনো ওই ফিরআউনের আযাব আর গজবকে আমি পরোয়া করি না। মেহেরবানি করে আমি যখন মারা যাব, তুমি আমার জন্য জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর বানায়া দিও, আর ফিরআউনের আযাব ও গজব থেকে আমাকে তাড়াতাড়ি বিদায় করে আমাকে
আমাকে কষ্ট মুক্ত করে দাও। জোরে জোরে বলো আল্লাহুম্মা আমিন। এই আয়াত পড়ার সাথে সাথে, এই দোয়া করার সাথে সাথে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ পেরে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তাড়াতাড়ি ইফতাহু আবওয়াবাল সামা, আসমান সমস্ত দরজাগুলি খুলে দাও, জান্নাতের দরওয়াজাগুলি খুলে দাও। আমার আসিয়ার ঈমানটা বড় দামের ঈমান হয়েছে। আমার আসিয়া যখন আমার মহব্বতে জান দিয়ে বিদায় হয়ে আসবে, আমার আসিয়াকে আমি আমার জান্নাত দেখাবো, আমার রহমত দেখাবো। আমার জান্নাত দেখতে দেখতে যেন পরওয়াজ করে বিদায় হয়ে আসতে পারে। ও মুসলমান, আল্লাহর রাস্তায় জান দেওয়ার মজা আছে না নাই? সবাই কথা বলেন, আছে না নাই? কিন্তু যদি শয়তান রাস্তায় জান দেন, অবশ্যই আপনাকে ভয় লাগবে, কোন অনেক সমস্যা জর্জরিত করবে। ওই মায়ের কথা, বোনের কথা, বিবির কথা, স্ত্রীর কথা, আপনার সন্তানদের কথা, বাপের কথা মনে হবে, ওদের মহব্বত জেগে যাবে। কিন্তু বাস্তব প্রমাণ, এই জমিনের ভিতরে এমন আল্লাহর ওলিরা ছিল, কি ছিল? মুসলমান গুলো পৃথিবীতে ইতিহাস বিদায় হয়ে চলে গেছে, কারো কথাই মনে পড়ে নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর নাম জপে যার বলে, আল্লাহ যত দ্রুত পারো নিয়ে নাও, তোমার কাছে গেলেই আমার জীবনের সব শান্তি আমি খুঁজে পাবো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। ভাইজান কষ্ট হচ্ছে? আমি কি আরো একটু চালাবো? সবাই চালানোর পক্ষে আছেন? কারণ আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত হলো, তিনি যখন ওয়াজ করতেন সাহাবীদের সামনে তিনি বলতেন, আলা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবো না? রাসূল তিনবার অনুমতি নেওয়ার পরে তিনি বক্তব্য শুরু করতেন। আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আপনারা কিছুক্ষণ চালাবো, দেখি কারা কারা চালানোর পক্ষে আছেন, হাত তুলে আল্লাহকে দেখাও। একজনের হাত নিচে থাকলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। দেখেন তো আশেপাশে কারো হাত নিচে আছে নাকি? দেখেন দেখেন, যে লোকের হাত নিচে আছে আপনি বুঝবেন ওই গ্রুপের লোক। কোন গ্রুপ তা কিন্তু কইনি, জোরে কোন, ঠিক না ঠিক? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাকে সেই বগুড়া থেকে নিয়ে এসে আপনাদের এই এলাকার একটা ছেলে, শাহিন নামে একটা ছেলে আছে না, চেনেন? আপনাদের সভাপতির ভাতিজা। ওই ছেলেটি আমাকে পছন্দ করেছে ইউটিউবে ওয়াজ দেখে। তো ছেলেটা কি খুবই খারাপ কাজ করছে ভাইজান? খারাপ কাজ করছে। কারণ আমি এতক্ষণ যা বললাম, আমার নিজের দলের কথা বলেছি, আমার বাপ দাদার কথা বলেছি, আমি এতক্ষণ কথা বলেছি কার পক্ষে? কোরআনের পক্ষে, আল্লাহর পক্ষে, ঠিক না ঠিক? আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে কথা বললে সে কথা মজা হবে, এটাই স্বাভাবিক। জোরে বলুন, ঠিক না ঠিক? আমি এখন কোরআনের তাফসীর করতেছি আপনাদের সামনে। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, গরুর বাছুর কি বলল আর না বলল ওটা আমার দেখার টাইম নাই, আমি আগে কাল্লা নিব। এতই সোজা? জোরে এতই সোজা? আপনারা কি এই এলাকায় ইউক্যালিপটাস গাছ দেখছেন? ইউক্যালিপটাস গাছ জমির আইলে আইলে লাগানো হয় না? হয় না? হয় না? এরা অনেক সময় দেখবেন যে সূর্যের খরতাপটা জমিনে দেয় না, একটু ছায়া হয়। তো আমাদের এলাকার এক লোক চিন্তা করলো যে আর 14 গোষ্ঠী সাফ করে দিব। তো এখন একদিন যে রাগ করে 10টা কাটিছে। কয়টা কাটলো? তো পরে 2 দিন পর যায় দেখে প্রত্যেকটা থেকে 10টা করে কুশি বানাচ্ছে। কয়টা করে বানাচ্ছে? অথচ চাইছিল 14 গোষ্ঠী সাফ করবে, অথচ বাড়ালো কয়টা করে? একটার থেকে। কথা বলেন, কয়টা করে বাড়াইছে? 10টা। আর একটা কথা বলি, আপনাদের এলাকায় খেলের পালা আছে, খেরের পালা, এটা কি খেরের পালা কর না কি? কি পল? পল ওই যে ধানের যে লাড়া হয় না, ওটা কি আমাদের বগুড়া খেরের পালা। তো যদি কেউ বাতিতে আগুন দিয়ে এরকম ফু দেয়, তাহলে আগুন নিভে যাবে না?
কিন্তু এই কায়দায় যদি কেউ খেরের পালায় আগুন লাগে আর যদি ফু দেয়, ওর চিন্তা হলো আমি খেরের পালায় আগুন ফু দিয়ে নিবাবো। আপনারা বলেন নিববে? যেরকম নিববে। ইসলামের আলোটা, কোরআনের আলোটা, আল্লাহর নবীর সম্মানটা, আলেম ওলামার মর্যাদা হলো খেরের পালার আগুনের মতো ফু দিয়া নিবাতে চাইলেও নিববে না, বরং নিবাতে যারা চাইবে তাদের 14 গোষ্ঠী পুরে সারখার হয়ে যাবে। ঘোষণা কার? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই কথাই আল্লাহ এখানে বলে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, হযরত ওমর এইবার সামনে অগ্রসর হয়েছেন। আমার সামনে যান, এক কূপ মেরে ওখান থেকে আমি কাল্লা বিচ্ছেদ করে 100টা উট কামাই করব। কিছু দূর যাওয়ার পরে বিশ্বনবীর এক সাহাবী, নতুন সাহাবী ওমরের রাসূলের দরবার থেকে ফিরে আসতেছে। ওমরের সামনে সামনাসামনি দেখা, বলতেছে, ইয়া ওমর আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং ইয়া ওমর? ওমর তুমি কোথায় চলে চলতেছ? সঙ্গে সঙ্গে হযরত ওমর বলতেছেন, নঈম বিন আব্দুল্লাহ, কথা কি আপনারা শুনতেছেন? এদিকে তাকান, এদিকে তাকান। নঈম বিন আব্দুল্লাহ, তুমি কি জানো না আমি বিশ্ব নবীর নতুন সাহাবী হয়ে গেছি, নবীর দরবার থেকে আসলাম। তুমি কই যাচ্ছ সেটা বলো। বলে আমি মুহাম্মাদের দফা রফা করতে যাচ্ছি, তুমি আমার রাস্তার গতি ছেড়ে দাও। বলতেছে, তুমি তোমার আশ্চর্যজনক কথা বললা, নবীর দরবার থেকে আমি এই মুহূর্তে আসলাম। বিশ্ব নবী নিজে বলেছেন, একজন নবীর গায়ে জান্নাতের 40 জন যুবকের শক্তি সংরক্ষিত থাকে। তোমার গায়ে কত শক্তি আছে? হাজার চেষ্টা করলে তুমি নবীর মাথা নিতে পারবা? পারবা? একজন নবীর গায়ে যদি 40 জন জান্নাতি যুবকের শক্তি থাকে, তাহলে শক্তি বেশি না কম? সুতরাং তুমি পারবা না, ব্যাগিয়ার মেয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে ওমর বলতেছে, এই রকম দুই একটা নয়, শত শত মুহাম্মদকে আমি কচু কাটা করব, এরকম শক্তি আমার আছে। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে নঈম বিন আব্দুল্লাহ বললেন, ওমর তোমার গায়ে কত শক্তি আছে আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। বলে, তুমি লাগবা? কয় না, আমি না লাগবো না। কাকে লাগায় দিবা? কয় বকরির বাচ্চা। সুবহানাল্লাহ। কিসের বাচ্চা ভাই? ছোট না বড়? আপনাদের দেশে কি কয়? ছাগল ছানা। ঠিক না ভাই? যা ওমর বলতেছে, নঈম তুমি কি মাথা তোমার ঠিক আছে? একটা বকরির বাচ্চা হলো জিরো, আর আমি হলাম হিরো। হিরোর সাথে জিরোর প্রতিযোগিতা খাটে না। তুমি আমার মান মর্যাদা নষ্ট করে দিয়েছো, এটা চলবে না। হযরত ওমরের মাথা যত বড় হোক না কেন, বকরির বাচ্চার গরুর বাছুর কি জিনিস এটা ওমর জানে না। ওরা যদি জোরে পাকার মারে 100 মোটরসাইকেল পর্যন্ত ফেল। কথা কয় না? আমাদের দেশের 100 মোটরসাইকেল যিনি চালান, হাফ মিনিটের মধ্যে কি উনি ব্রেক দিতে পারবে? কথা বলেন। ব্রেক যদি দেয়, মোটরসাইকেল থাকলে থাকবে, কিন্তু ওনার দাঁত থাকবে না। ঠিক না? ঠিক বলেন। আমার বগুড়ায় একজন লোক কঠিন গভীর শীতের ভিতরে, আপনার মাঘ মাসের শুরুর দিকে কঠিন তীব্র শীত আছে না নাই, ওর বকরির বাচ্চাকে গোসল করাবে, বকরিকে গোসল করাবে। বকরির রশি গলায় লাগায়া টানে টানে হেসে হেসে নিয়ে আসতেছে পুকুরের দিকে। বকরি টানে পিছনে, আর বকরিওয়ালা টানে সামনে। বকরি কিন্তু পানি চড়াচড়ে, কোন ঠিক না বেঠি? জমিনের মধ্যে ঘাস খাচ্ছে, কোনো সমস্যা নাই। যেই 2 ফোঁটা বৃষ্টি পড়ে, বকরি ভ্যা ভ্যা করে দৌড় মারে। কথা বলেন, ঠিক না বেঠি? ওই কঠিন শীতের ভিতরের মাথায় কি ঢুকছে? বকরিরে গোসল করাবে। বকরি পেছনে টানে, আরো সামনে টানে, টানতে টানতে টেনে হেসড়ে পুকুরের পাড় পর্যন্ত নিয়ে গেছে। যেই না পানি দেখছে, দেখার সাথে সাথে বকরি এত জোরে টান মারছে, রশি ছিঁড়া বকরিওয়ালা গেছে পানিতে, আর বকরি গেছে বাড়িতে। জোরে কোন আল্লাহু আকবার। বকরিওয়ালা কোথায় আর বকরি কোথায়? বাড়িতে। এই হলো এই পৃথিবীর বকরি আর ছাগল ছানা, আর হলো গরুর বাছুর। কথা বলেন, ঠিক না বেঠিক? এটা আমার বোঝে না, বোঝে না। যার কারণে বলতেছে,
নঈম রে, একটা ছোট বকরির বাচ্চার সাথে আমার তুলনা দিলাম। নঈম বিন আব্দুল্লাহ অনেক বড় মাথা আল্লাহ তাকে দান করেছিলেন, ছোট জিনিস সম্পর্কে তার গবেষণা ছিল। এই জন্য তিনি বলেছেন ছোট জিনিসের সাথেই তুলনা দিলাম। বকরির বাচ্চা ছেড়ে দিব, তুমিও দৌড়াবা, বকরির বাচ্চাও দৌড়বে। যদি তুমি বকরির বাচ্চারে ধরে দিতে পারো, আমি তোমাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার দিয়া সার্টিফিকেট দিব, নবীর মাথা তুমি কাটতে পারবা। আর যদি বকরির বাচ্চা ধরে দিতে না পারো, তুমি যদি লাস্ট হয়ে যাও, বকরির বাচ্চা যদি ফার্স্ট হয়ে যায়, উল্টা সার্টিফিকেট দেব, নবীর মাথা কাটতে পারবা না। তোমার মাথায় নবীর কদমে তোমাকে দিয়ে আসতে হবে। মারহাবা। বলে আচ্ছা দেখি শুরু হোক। নঈম বিন আব্দুল্লাহ উনি জাজম্যান, বিচারক। বকরির বাচ্চা ছেড়ে দিয়েছে, ওদিক থেকে ওমর দৌড় মারছে। বকরির বাচ্চা ডানে, ওমর বামে। বকরির বাচ্চা বামে, ওমর ডানে। বকরির বাচ্চা পিছনে, ওমর সামনে। বকরির বাচ্চার সামনে, ওমর পিছনে। খালি উল্টা পাল্টা হচ্ছে, কিন্তু ধরতে ধরতে আর বকরির বাচ্চা জিরো হলে ওরে হিরো বানাই দিয়েছেন। এখন কে? আল্লাহর পথে জ্বালাই থাকে, জিরো মার্কা লোকটা হলেও অস্ত্র বল টাকা পয়সা যদি কিছুই না থাকে, আল্লাহর সাহায্য থাকলে অবশ্যই তার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে, শক্তি অনেক বেশি হয়। আজকে আমরা যারা আলেম ওলামা, এই পৃথিবীতে অনেকে আছে আলেম ওলামাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়, বলে এসো ময়দানে খেলা হবে, কথা কয় না, এসো হাত ভেঙে দেব, এসো তোমাদের ঘাট পাটকায় দেব। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের হাতে ক্ষমতা থাকতে পারে, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স থাকতে পারে। আমরা দুর্বল মানুষ, বিনয় নম্র মানুষ, আল্লাহ ভীরু মানুষ। আমাদের হাতে অস্ত্র নাই, ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স নাই, আমাদের কোনো শক্তি নাই, টাকা পয়সা নাই, আমরা দুর্বল মানুষ। কিন্তু আমাদের সাথে যিনি আছেন মহান শক্তিধর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি যদি কারোর সাথে থাকে, তার সাথে আর কেউ পারে না, পারে না, পারে না। ঠিক কিনা কোন? সে আল্লাহর সাথে থাকতে রাজি আছেন? সবাই রাজি আছে? যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, কষ্ট হচ্ছে কি? একবার যে উল্টা পাল্টা চলতেছে, বকরির বাচ্চা ধরতে পারে না আমার লক্ষ্য বস্তুর কাছ থেকে। আবার যখন রিটার্ন করেছে, বকরির বাচ্চা ডানে, ওমর পেছনে, বকরির বাচ্চা বামে, ওমর সামনে ডানে, এরকম উল্টা পাল্টা চলে। এক পর্যায়ে যখন বকরির বাচ্চা তো ছোট্ট একটা প্রাণী, অবশ্যই তার দুর্বলতা কিছুটা আছে না নাই, একটু ক্লান্ত হয়ে গেছে। আস্তে করে যখন রওনা করা শুরু করছে, ওমর দৌড়ে গিয়ে ধরার জন্য চেষ্টা করে। আমার আল্লাহ ইলহাম করে দিয়ে বলেন, বকরির বাচ্চারে, ছাগল ছানারে, আজকে তুই যদি ফার্স্ট হতে পারিস, আমার সোনার নবীজির জীবন আমি রক্ষা করবো। সুবহানাল্লাহ কোন? আর যদি তুই লাস্ট হয়ে যাস, আমার সোনার নবীজির জীবন আমি রক্ষা করব না। বকরির বাচ্চা, আমার সোনার নবীজির জীবন রক্ষার জন্য যেহেতু তুই রাস্তায় সামনে চলতেছিস, তুই যত জের হোক, যত শক্তি তোর দেওয়ার প্রয়োজন হয়, আমি সব করে দিয়ে দিব। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারদের জন্য আমি আল্লাহর সাহায্য অবধারিত। জোরে কোন সুবহানাল্লাহ। বকরির বাচ্চা নঈম বিন আব্দুল্লাহর কাছে এসে এত জোরে জাম করছে, 10-12 হাত দূরে থেকে এসে হযরত নঈম বিন আব্দুল্লাহর কাঁধের উপরে পড়ে গিয়া বকরির বাচ্চা ফার্স্ট হয়ে গেছে, ওমর লাস্ট হয়ে গেছে। বলেন মারহাবা, আল্লাহু আকবার বলেন। এই মুহূর্তে বকরির বাচ্চা যখন ফার্স্ট হলো, হযরত নঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুস্কি হাসিয়ে বলতেছেন, ওমর কি হলো? কয় এগেইন চান্স। কি চান্স? তার মানে আরেকবার প্রতিযোগিতা চাই। বলে তুমি 1000 বার প্রতিযোগিতা করলেও আল্লাহর পক্ষের শক্তি বিজয়ী লাভ করবে। সুবহানাল্লাহ। সাময়িক একটু অসুবিধায় রাখা যায়, চিরদিনের জন্য অসুবিধায় রাখা যায়, রাখা যায়। শাক দিয়া মাছ ঢাকা যায় ভাই, কি হয়? লাফায় লাফায়া শাকগুলো সব চলে যাবে, মাছগুলো বের হয়ে যাবে। ঠিক না বে ঠিক?
আজ হোক কাল হোক এই জাতিকে ধোঁকা দিয়ে ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে কখনো আটকে রাখা যাবে না, তাদেরকে কখনো অসুবিধায় রাখা যাবে না। ইনশাআল্লাহ টুডর টুমরো আল্লাহর সাহায্য নাজিল হবে, এই উম্মার সামনে এগিয়ে চলবে, বিশ্বনবীর নেতৃত্ব এই জমিনে আবার কায়েম হবেই হবে। আগামীকাল পূর্বাকাশে সূর্য উদিত হওয়া যতটা সম্ভব তার চাইতে বেশি সম্ভব বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। আপনারা কি কোরআনের রাজ দেখতে চান? তাহলে দুহাত তুলে আবার আল্লাহকে দেখায় না। আলহামদুলিল্লাহ জোরে কর। মেম্বার তো এরকমই দরকার। আর অনেক মেম্বার এমন আছে হইছে মেম্বার, তারপরে চেম্বার, এরপরে টেম্পার, জনগণের চরিত্রের হ্যাম্পার। কথা কন না কেন? কিন্তু আপনাদের মেম্বার সাহেব যেরকম দেহ ওই রকম ভেতরের জজবা। মারহাবা জোরে কর। 2003 সাল থেকে আছেন না? আল্লাহ পাক আপনাকে হায়াতে তৈয়বা দান করুন, জোরে বলে আমিন। আমাদের দেশে তো মেম্বার চেয়ারম্যানরা খুব দুর্নীতি করে না নাকি? করে করে করে। আমি এক এলাকার এক চেয়ারম্যানের খবর জানি, বলবো 5 বছর চালাইছে। কয় বছর? তো এখন আগামীকাল শেষ দিন, আজকে বক্তৃতা দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, 5টা বছর এত সুন্দর করে চালাইলাম, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তো ভালো না খারাপ? ভালো। সবাই সিদ্ধান্ত নিয়েছে এবার ভোট দেব। তো পাশে যে মেম্বার ছিল, মেম্বার বলতেছে স্যার একটু মেহেরবানি করে মাইক দেন, আমি একটু আপনার বক্তৃতার পক্ষে সার্টিফিকেট দেব, একটু সাক্ষী দিন। মাইক দেছে তো বলতেছে চেয়ারম্যান সাহেব সত্যি ঠিক বলছে, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই গত 5 বছর। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনি না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই কোন? সেক্ষেত্রে আপনাদের ইউনিয়নের মেম্বার এবং চেয়ারম্যান আল্লাহর ওলি মানুষ, তারা কখনো মানুষকে ধোঁকা দেয় না, ধোঁকা দিয়ে বোকা বানায় না, জনগণের চাল চুরি করে না। অনেক এরকম ত্রাণের টাকা, আপনার ত্রাণের টিন এই জনগণের ভিজিএফ এর চাল চুরি করে ধরা পড়ছে না, পড়ে নাই। এই করোনার সময়ে কারো হয়েছে পৌষ মাস, কারো সর্বনাশ। এমন অনেক নেতাকে দেখা গেছে বেডের দেশ থেকে এতগুলো তেলের কি জারকিন আছে না নাই, টিন পাওয়া গেছে, চাল পাওয়া গেছে, কত কি পাওয়া গেছে। শাহেদের মতো বিশ্ব চিটার আপনাদের এলাকায় ধরা পড়ছে। কথা কয় না? বোরকা পরে পালাতে চাইছিল, আজকে আর পালাতে পারে নাই। কত নেতার সাথে ছবি তুলছে, পুলিশ অফিসারের সাথে ছবি তুলছে, দেখাতে চাইছে আমি সবচেয়ে বড় নেতা, আজকে খেতা হয়ে গেছে। কতক্ষণ ঠিক না বেঠিক? এখন সে জিকির করতেছে আর বলতেছে দেশের সরকার বাহাদুর, আমাকে একটু ছেড়ে দেন, ওই যে গৌরীপুর মসজিদের একটু মুয়াজ্জিনি করে খাবো। কতক্ষণ ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষে না থাকলে টাকা পয়সা দিয়ে কোনো কাম হয়? আল্লাহর পক্ষে থেকে আপনি সুদা ভাত খান, আলু ভর্তা ভাত খান, এর ভিতরেই মজা রেখেছেন কে? আর এতগুলো টাকা ইনকাম করবেন দুর্নীতিবাজ হয়ে, দেখবেন এতগুলো খাওয়ার পরে না স্বাদ হয়নি, ভালো লাগলো না, শুকরিয়া নেই, আলহামদুলিল্লাহ নাই। কিন্তু মসজিদের মুয়াজ্জিন ডাল চালের খিচড়ি খায় আর ওই যে ইটের মতো শক্ত বালিশে শুয়ে থাকে, বিছানাও নাই, কিচ্ছু নাই, উপরে ঝড় বাদলে কষ্ট পায়। এই লোকটা যখন সুন্দর করে একটা চাল ডালের খিচড়ি খাইলো, ওখান থেকে মসজিদের মুয়াজ্জিন আজান দিতে আসলো মসজিদে, আসার পরে পাশের দোকান থেকে একটা পান কিনে খাচ্ছে, আর এমন ভাবে তার মুখের সুগন্ধ বের হয়েছে, দেখলে মনে হয় শান্তি যদি কোথাও থেকে থাকে এইখানে তা, এইখানে তা, এইখানে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে এই যে মুয়াজ্জিনের টাকা হলো হালাল আর ওই দুর্নীতিবাজের টাকা হলো হারাম। ঠিক না বেঠিক? হারামে বরকত নাই, হালালে বরকত দেন কে? কুত্তার বাচ্চা কয়টা হয়? আর কি জন্ম নিয়ন্ত্রণ আছে নাকি? 7টা 8টা 10টা পর্যন্ত হয়। কথা কন না কেন? আর গরুর বাছুর কয়টা হয়? একটা হয়, বড় জোর 2টা দেখাও যায় না। ঠিক না বেঠিক? তারপরেও কুরবানির সিজনে হাটে গরু দেখা যায় না? যায় না। প্রত্যেক হাটে আপনারা গরুর গোশত কেনেন কি কেনেন না?
কিন্তু কুত্তা কি খুব বেশি দেখা যায়? যদি ওই কুত্তা সব বাঁচত, এই রাস্তাঘাটে কুত্তর জ্বালায় আপনি হাঁটতেই পারতেন না। ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কুত্তা হারাম, তাতে বরকত নেই। গরু হালাল, মহিষ হালাল, ছাগল হালাল, তাতে যদি অল্প জন্মগ্রহণ করে বরকত দিয়ে মালামাল করে দেন কে? এজন্য আমরা হালালে থাকবো, হারামের সাথে কোনো সম্পর্ক রাখবো না। প্রিয় ভাইরা, খুব নজর করে কথা শোনেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি সার্টিফিকেট দিবা? বলে সার্টিফিকেট দিলাম, তুমি একটা ছাগলের সাথে পারো নাই, তুমি বিশ্ব নবীর মাথা কাটতে পারবা না, বরং তোমার মাথায় নবীর কদম মোবারক দিয়ে আসবে। সুবহানাল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, এগুলো সার্টিফিকেট মানে না, ছেড়ে দাও, আমি মুহাম্মদকে অবশ্যই হত্যা করব। বিশ্ব নবীর সাহাবী কি ছেড়ে দিবে তাকে? কথা বলেন না কেন? নবীর জীবন রক্ষা করা, এই শত্রুকে ছলে বলে কলে কৌশলে আটকে দেওয়া হলো তার চ্যালেঞ্জ। ঠিক না ঠিক? উনি আবার ধরে বলেন, ওমর এত মাথা গরম করছো কেন? আগের থেকে জানতাম তোমার মাথায় নাকি খুব বুদ্ধি শুদ্ধি বেশি, কিন্তু তোমার মাথায় তো কিচ্ছু নাই। বলে কেমনে নাই? কি নাই? এই মেয়ে, তুমি তোমার বাড়ির খবর রাখো, মুহাম্মদের দফা রফা করতে যাচ্ছ, তোমার বাড়ির খবর তুমি রাখো। বলে কেন, কি হয়েছে বাড়ির? তোমার বোন আর তোমার ভগ্নিপতি দুলাভাই দুইজনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে, আমি দেখে আসলাম তারা মজা করে কোরআন তেলাওয়াত করিতেছে। ওমর যেন আকাশ থেকে পড়ে গেছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে দিতেছে। আল্লাহু আকবার। হযরত ওমর বললেন, যদি তাই হয় ওমরকে আমি এখন রাসূলকে মাথা কাটতে যাব না, আগে বোন আর ভগ্নিপতিকে আমি সাইজ করব। রাস্তার বল পাল্টায়া বোনের বাড়িতে গিয়ে দরজায় নক করে, কিন্তু যারা কোরআনের মজা পায়, কে কোথায় থেকে হইচই করতেছে তাদের শোনার টাইম। যারা কোন টাইম? রাসূলুল্লাহর এক সাহাবী হযরত খাব্বাব বিন আরিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত হচ্ছে। এক ডাক, দুই ডাক, তিন ডাক যখন দেয়, দরজা যখন খোলে না, দরজা ভাঙে, বীর দর্পে হযরত ওমর ভেতরে ঢুকে সর্বপ্রথম ভগ্নিপতিকে আঘাতের পর আঘাত দেওয়া শুরু করেছে। চর থাপ্পড় কিল ঝুঁকি এবং লাঠি দিয়ে তরবারির উল্টা পৃষ্ঠা দিয়ে আঘাতের পর আঘাত দিয়ে জমিনে রক্তাক্ত করে ফেলে দিয়েছে। একজন বোন নিজের স্বামীর উপরে অত্যাচার হচ্ছে, এটা কি কখনো সহ্য করতে পারে? উনি দৌড়ে গিয়ে ওনার স্বামীকে রক্ষার জন্য চেষ্টা করে, ভগ্নিপতিকে ছেড়ে দিয়া এবার বোনকে মারা শুরু করে। চর থাপ্পড় কিল ঘুষি মারতে 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 হযরতে সাঈদকে, কি বলে, হযরতে ফাতেমাকে জমিনের ভিতরে শোয়ায় ফেলেছে। ফাতেমার শরীর দিয়ে রক্ত ফিনকি দিয়ে পড়ে যাচ্ছে। এত মার দিয়েছে ওমর, নিরন্তর এত মারছে, যার কারণে নিজের শরীরটাও ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। আস্তে করে একটু রেস্টে গেছে, নজর করে তাকায় দেখে একদিকে ভগ্নিপতি তরপায় আর কান্দে আর আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করে, কোরআনের তেলাওয়াত করে, কোন দিকে তাকায় না, চোখ দিয়ে পানি ছেড়ে দেয় আর আল্লাহ আল্লাহ জিকির করে। ওদিকে তাকায় দেখে আপন বোন ফাতেমা, তার শরীর দিয়ে রক্ত পড়তেছে, পুরাটা চেহারা রক্ত স্নাত হয়ে গেছে, রক্তে লাল হয়ে গেছে। একবার যে আপনার এই জবাব দিবেন, একটা পাষণ্ড ভাই যদি হয়, যদি বোনের চেহারায় রক্ত দেখে যত পাষণ্ডই হোক, কখনো এটা সহ্য করতে পারে না। এক দৌড়ে গিয়া বোনকে হাতের উপর উঠে নিয়ে বলে, বোন রে, তোরে কেন মারলাম? বোন রে, আমি তোরে কেন আঘাত করলাম রে? আমি তো বুঝতে পেরেছি তোরা তো কোনো খারাপ জায়গায় যাস না, যে কদম শুনতে পারলে তামাম পৃথিবী ধন্য হয়, সেই কদম মোবারকে তোরা যাস। আমি কেন বললাম? আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, বিবেকের সাথে প্রতারণা করেছি। বোন রে, মাফ করে দে, আমি ভুল করেছি বোন। তবে একটা কথা শোন, মাজা তাকরাইনা ক্বাবলা হাদাল ওয়াক্তে, কিছুক্ষণ আগে তুমি যেটা তেলাওয়াত পড়তেছিলে সেটা কোন কিতাব? ওটা কি একটু আমাকে দেওয়া যায়? সঙ্গে সঙ্গে হযরত ওমরের বোন ফাতেমা বলতেছে, ভাইজান, আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু
ইল্লাল মুতাহহারুন। এই কিতাবকে সংরক্ষণ করেছেন কে? এটা পবিত্র না অপবিত্র? আল্লাহ বলে এই পবিত্র কিতাব অপবিত্র কোনো মানুষ স্পর্শ করতে পারবে? আমার ভাইজান, তুমি যত বড় বীর পুরুষ হও না কেন, এই কিতাবটাকে তুমি স্পর্শ করতে পারবে না। কারণ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, পৃথিবীর সমস্ত মুশরিকরা হলো অপবিত্র। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার। এই জন্য এটা আমি ধরতে দেব না যতক্ষণ তুমি পবিত্র অর্জন না করবা। সঙ্গে সঙ্গে হযরত ওমর শর্ত মেনে নিয়া পবিত্রতা অর্জন করলেন। এই কিতাব হাতে নিলেন, কোরআনে কারীমের সূরা তাহা পড়া শুরু করে দিয়েছেন। আমি কি একটু পড়ব? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে পড়তে পড়তে হযরত ওমর 14 নম্বর আয়াতে গেছেন। কত নম্বর? সূরা তাহা 14 নম্বর আয়াতে গেছেন। আল্লাহ পাক হযরত ওমরকে বলতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর যখন এই জায়গায় 14 নম্বর আয়াত তেলাওয়াত করছেন, আল্লাহ যেন হযরত ওমরের সামনে হাজির হয়ে বলতেছে, ওমর রে, এতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করেছিস, আমার কোরআনটা ধরিস নাই রে ওমর। এতদিন পর্যন্ত গাছ পাথরের পূজা করেছিস, আমার কাছে আসিস নাই। আজকে যে কিতাবটা পড়তেছিস রে, এটা কেউ না, ইন্নানি, নিশ্চয় আমি আনাল্লাহ, আমি হলাম তোর আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোর কোনো মাবুদ নাই, উপাস্য নাই। ফাবুদুনি, ওই সব পূজা পার্বণ ছেড়ে দিয়া, ওই সব উপাসনা ছেড়ে দিয়া আমার দাসত্ব গোলামি কর। এর অংশ বিশেষ আকিমিস সালাতা লিযিকরি। ওই গোসল করে বিশ্ব নবীর হাতে কালেমা পড়ে তাড়াতাড়ি মসজিদে ঢুকে পড়, আমার স্মরণে নামাজ আদায় করে নে। আমি তোমার জীবন মরণ সবগুলো মালামাল করে দেব রহমত বরকত দিয়া। আমি তোমার আযাব মাফ করে দিব। আমি তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট দেব। শুধু তাই নয়, তুমি এখন আছো জিরো, আমি তোমার হিরো বানায় দিব। শুধু তাই নয়, আমি তোমাকে এমন মর্যাদা দিব, পৃথিবীতে যদি কোন নবী আমার নবীর পরে আসতো, তোমার নবুয়তের মর্যাদা দিয়ে দিব। এই পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট 10 জন পাবে, তার মধ্যে তোমার নাম 2 নম্বরে রাখবো। এই পৃথিবীতে ইসলামের 4 জন খোলাফায়ে রাশেদা হবে, আমি তার ভিতরে তোমার নাম 2 নম্বরে রেখে দিব। আসমানের তারকার সমতুল্য কোন নেকি আমি কাউকে দেব না রে, দেব না। তোমার মতো ওমরের জন্য আকাশের তারকার সমতুল্য নেকি দিয়ে দিব। জোরে কর আল্লাহু আকবার। একবার যে হযরত ওমর তরতর করে কাঁপতে কাঁপতে তরতর করে চোখের পানি ছেড়ে দিয়া বোনার ভগ্নিপতিকে বলতেছে, আসছিলাম মুহাম্মাদের কল্যাণীতে, আর মুহাম্মাদের কল্যাণ নিব না। তোমরা আমাকে ওই বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো, আমি তার হাতে হাত দিয়ে মুসলমান হব। ওই নবীকে যারা মারতে আসবে, আমি ওমর এই তরবারি দিয়ে আমি তাদের কল্যাণ নিব। জোরে কোন আল্লাহু আকবার। এইবার ওই যে বিশ্ব নবীর সাহাবী, যিনি মুআল্লিম ছিলেন, ওস্তাদ ছিলেন, খাব্বাব বিন ওয়ারিদ, খাব্বাব বিন ওয়ারিদ উনি একটু লুকিয়ে গেছিলেন। ফাতেমা নিজেই বলেছিল, আপনি একটু লুকিয়ে যান, যত আঘাত দেয় আমার ভাইজান আমি সহ্য করব, কিন্তু ওস্তাদের গায়ে কাঁটার আঘাত আমি লাগতে দেব না। মারহাবা কর। আজকে কি এরকম ছাত্র আছে? 2-1 জন আছে, কিন্তু অধিকাংশ চায় যে হুজুর আগে যাক, তাহলে ওই পোস্টটা ফাঁকা হয়, আমার নিয়োগ হবে। কথা কয় না কেন? আছে না নাই? কোন ছাত্র যদি দেখে যে আমার ওস্তাদ সাহেব, আমার শিক্ষক সাহেব আমার মতের উল্টা চলতেছে, পরে মারধর পর্যন্ত করে, ঠিক না ঠিক? আছে না নাই? ওরাই নাকি এই সমাজের সবচেয়ে বড় সোনার ছেলে। আছে না নাই? গোটা সমাজটা লন্ডভন্ড করে ফেলতেছে।
ওরাই হলো সোনার ছেলে। আর যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয়, বিশ্বনবীর সুন্নাত কায়েমের জন্য ছাত্রদেরকে ইসলামী শিক্ষা তালিম তারবিয়ত দেওয়ার জন্য চেষ্টা চালায়, আজকে তাদেরকে এই সমাজের সবচাইতে বড় অপরাধী সাজানো হয়েছে। তারা আজকে ওখানে যাইতে পারে না, আজকে তারা ক্লাস করতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার মনে হয় কামটা সিধা হয় নাই, কামটা উল্টা হয়েছে। ঠিক না ভাই? নামাজি মানুষেরা খুব খারাপ, নামাজি মানুষেরা খুব খারাপ। যারা কোরআন তেলাওয়াত করে তারা খুবই খারাপ। উল্টা পাল্টা কারবার চলিতে পারে না। আমাদের দেশে উল্টা পাল্টা নাই। আপনারা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন? টোপা মানে ঘের, ঘের বেড়া। গাছ লাগায়া বেড়া দেন না? কোনটাতে দেন? বড়তে ছোট দেন? তাই দেওয়া লাগে না? যেটা লকলকা ঝকঝকা ফকফকা খেয়ে বলি তাজা, ঠিক না? কারণ গরু ছাগল খাবে তো, ঠিক না? কিন্তু যদি কেউ দেয় 40 বছর হয়ে গেছে একটা গাছের বয়স, তাতে চতুর্দিকে এরকম করে বেড়া দিছে, এই লোকের মাথায় তার আছে? যেরকম তার আছে। তা আমাদের দেশে অবস্থা এরকম হয়েছে যে মেয়ের বয়স 25 বছর, মাথা থেকে পা পর্যন্ত শিরে উপর শিরে যৌবনে রক্ত টকবক করতেছে, এই মেয়ের গায়ে বোরকা নাই, আছে না নাই? কম। এই মেয়ের গায়ে কি নাই? বোরকা নাই। পেট পিট বের করেছে, লাইলুদি বের করেছে, লিপস্টিক মারছে, এমনকি মাথার চুল ছেড়ে দিয়েছে, হাই হিল পরে ট্যাপ 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 করে বের হয়ে যায়। কতক্ষণ ঠিক নেবে? ঠিক আছে না নাই? আর যুবকরা পেছন থেকে খালি স্লোগান মানতেছে, সুন্দরী চলেছে, দেখছেন? এই যে সাসে আগে সুন্দরী চলেছে একা পথে, ঠিক নেবে? ঠিক কর, ঠিক নেবে? ঠিক। আর যে সমস্ত বুড়ি নারী, তাদেরকে এমন ভাবে সাজানো হয়েছে দেখবেন, তাদের মাথা থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত কোথায় কি আছে বোঝা যায় না। যখন মূর্তির মতো হাঁটে যায় বোঝা যাচ্ছে একটা মূর্তি যাচ্ছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বুড়ি মহিলার জন্য 60 বছরের ঊর্ধ্বে যাদের বয়স হয়েছে তাদেরকে বোরখা পরতে আল্লাহ পাক বাউন্ড করেন নাই। যদি বোরখা পরে ভালো কথা, যদি না পরে কোনো দোষ হবে না। কারণ ওই মহিলার দিকে কারো তাকানোর টাইম কোন যুবক আসরও পড়বে না তাদের দিকে, ঠিক না? বেঠিক? চোখের বালির মতো লাগে। আর যার বয়স 15 থেকে শুরু করে না 25, 30, 40 বছর পর্যন্ত এর সুন্দরী মহিলা, একে দেখলে যুবকরা আতঙ্কিত হয়, আশ্চর্যান্বিত হয়, যুবকরা ছুটতে থাকে তাকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে মোবাইল ফোনের ভিতরে SMS মারতেছে, একে অপরের সাথে টক চলতেছে, ঠিক না বেঠিক? এই যে এখন আপনাদের এটা কি করোনার সিজন, স্কুল কলেজগুলি বন্ধ আছে, অনলাইনে ক্লাস। আব্বার কাছে গিয়ে বলছে, আব্বাজি এখন স্যারেরা বলছে অনলাইনে ক্লাস করতে হবে, একটা বড় স্মার্টফোন দরকার। বাবু চাচ্ছে 1 বছর ধরে প্রতিষ্ঠান বন্ধ, একটা স্মার্টফোন দিয়ে তাও যদি অনলাইনে ক্লাস হয় তাও ভালো। অনলাইনে ক্লাস করতে গিয়া অনলাইনে প্রেম চলতেছে। কথা কন না কেন? সাতক্ষীরায় এই কারবার আছে না নয়? এইসব প্রেম নিবেদন চলবে না। মা বোনদেরকে মাসাল তো মাসালান একটু সামান্য আলোচনা করে বলতে চাই, আসিয়া যদি তার জীবন দিতে পারে ইসলাম রক্ষার জন্য, বোন ফাতেমা হযরত ওমরের বোন, সে যদি এত মারধর সহ্য করতে পারে পর্দায় থাকার জন্য, কোরআন মানার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আপনারাও তাদের উত্তরসূরি, আপনাদেরকে পর্দায় থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন আপনারা? তাহলে আপনাদের মা বোন, আপনাদের মেয়ে, আপনাদেরকে উচিত হবে তাদের পর্দা করা। বেপর্দায় বাইরে দেবেন না, নিঃসন্দেহে আপনি দায়ুস হবেন। জান্নাত তো দূরের কথা, সুগন্ধ আপনার নাকে আসিবে। বিশ্বনবী বলেছেন এই কথা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে আল্লাহু আকবার। প্রিয় ভাই সকল, আসুন আমার মা বোনদের উদ্দেশ্যে এই কথা আমি বলে ফেললাম। এক পর্যায়ে ওই হযরত রাসূল যে ছাত্রকে, শিক্ষককে ওখানে পড়ানোর জন্য মুআল্লিম নিযুক্ত করেছিলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভেতর থেকে ওমরের এই কথা শুনে দৌড়ে আসছেন। দৌড়ে এসে ওমরের হাতটা ধরেছেন, ধরে মুসাফা মুআনাকা কোলাকুলি করতেছেন, বুকে মুখে চুমু খাচ্ছেন, বলছেন, ওমর, গত রাতে বিশ্বনবী আমাদের সামনে দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনে আল খাত্তাব আও আমর ইবনে হিশাম,
হে আল্লাহ গো, তুমি ইসলামের শ্রীবৃদ্ধি করে দাও, শক্তি বৃদ্ধি করে দাও দুইজন ব্যক্তির মাধ্যমে, হয় ওমরের মাধ্যমে না হয় আবু জেহেলের মাধ্যমে। আমার মনে হয় আবু জেহেলের জন্য নবীর তো আল্লাহর দরবারে পৌঁছে নাই। আল্লাহর কাছে বিশ্ব নবী তোমার জন্য যে দোয়া করেছিলেন, মনে হয় সেই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এইবার ওমরকে ধরে নিয়া ওদিকে ভগ্নিপতি আরেক থেকে হযরতে খাব্বাব দুইজন ধরেছে, পিছন থেকে পর্দার হালতে হযরতে ফাতেমা আসতেছেন। ওমরের শরীরের সাথে মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, তার শরীরের সাথে এখন পর্যন্ত তরবারিটা ঝুলতেছে বগলের সাথে। রাসূলুল্লাহ যখন দাঁড়ে আর কালে ছিলেন, তার রক্ষণাবেক্ষণের জন্য, প্রোটেকশনের জন্য দুইজন সাহাবী ছিলেন, হযরতে হামজা আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরতে আলী একদম গিয়া আমার রাসূলকে বলতেছেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নজর করে দেখতেছি ওমর আসতেছে, তার মতিগতি ভালো না, তরবারি তার সাথে লটকাচ্ছে, সম্ভবত আপনাকে হত্যা করতে আসবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি পারমিশন দেন, আমরা ওমরকে এক নম্বরই এক আঘাতে কুপকাত করে শেষ করে দেব, ওকে আপনার কাছ পর্যন্ত আসতে দেব না। এই কথা বলতে দেরি আছে, আমার সোনার নবীজি বলতেছেন, তোমরা আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে না, আমার আল্লাহ নিজে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিয়েছে? ওমর, আলী এবং হযরতে হামজা, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা জানো না আমি তা জানি। আমি দেখতে পাচ্ছি ওমর এখন আমাকে মারতে আসতেছে না, বরং ওমর আসতেছে আমার কাছে তার মাথাটাকে কদম মোবারকে দেওয়ার জন্য। এমনকি ওমরের চিন্তা ফাইনাল হয়ে গেছে, আমাকে যারা ষড়যন্ত্র করতে আসবে, আমাকে যারা মারতে আসবে, ওমরের তরবারি তাদের বিরুদ্ধেই চলবে। ওমরকে নির্বিঘ্নে আমার কাছে তোমরা আসতে দাও। কষ্ট হচ্ছে ভাইজান, জোরে বলেন কষ্ট হচ্ছে, আর একটু চলবে। এক পর্যায়ে বিশ্বনবী হযরত ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। ওমর নির্বিঘ্নে ভেতরে আসলো। হযরত ওমর ওমরের সম্মানার্থে, আমার রাসূল ওমরের সম্মানার্থে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দৌড়ে গিয়ে ওমরের হাতটা খপ করে ধরে বলতেছেন, ওমর, আর কতদিন পাগলামি করবি? এই ইসলামের পতাকাটা, ইসলামের কাতারটা সব সাহাবীরা পূরণ করে ফেলতেছে আস্তে আস্তে, কিন্তু তোর জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে। আর কতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করবি, গাছ পাথর চন্দ্র সূর্যের পূজা করবি রে ওমর? এখনো কিচ্ছুর শুভ বুদ্ধির উদয় হলো না। এই কথা বলতে দেরি আছে, থরথর করে কাঁপতে কাঁপতে নবীজিকে জড়িয়ে ধরে বলতেছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছিলাম সত্যি আপনার মাথা কাটার জন্য, কিন্তু যখন এই কোরআনটা হাতে নিয়েছি, এই কোরআন আমার ভেতরটা পরিবর্তন করে দিয়েছে। আর আপনাকে মারবো না, যারা আপনাকে মারতে আসবে আমার তরবারি তাদের বিরুদ্ধেই চলবে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করব না, আমাকে ঈমানের কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আমার রাসূল বললেন, ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা খুরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব যারা ধরবে, অন্ধকার থেকে এই কিতাব তাদেরকে কোন দিকে নেবে? হযরত ওমর ছিলেন অন্ধকারে, এই কোরআন ধরার সাথে সাথে উনি এখন আলোর দিকে চলে আসলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকেও সেই কোরআন আছে না নাই? এই কোরআনের দিকে মানুষকে ডাকার জন্য আপনাদের প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কোরআনের পথে আমরা ছিলাম, আছি, থাকবো। কোরআনের পথে মানুষকে আমরা চিরদিন ডাকবো, তাতে যা আছে কপালে আমরা তা মানতে রাজি আছি। আবার হাত তুলে আল্লাহকে দেখানি, শোনার পরে আল্লাহ পাক হাত দেখবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলে আমিন। রাসূলের দরবারে ওমর বসে আছে, শুনতেছেন কথা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তালকিন দিচ্ছেন। হযরত ওমর মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাবা কি মুসলমানদের না? বলে হ্যাঁ। কোরআন আল্লাহ কিতাব, আপনি আল্লাহ রাসূল না? সত্য না? বলে হ্যাঁ। তো কোরআন সত্য, আপনি হক রাসূল, আমার আল্লাহ ইলাহ মাবুদ, কাবা ঘর মুসলমানদের, আর আমরা এখানে শুধু বসে থেকে দাঁড়ে আর কামে
জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আর কাবা ঘরের ভিতরে এসে ওরা মাতবরি করবে, আমি ওমর বেঁচে থাকতে এটা হতে দেব না। আপনি আমাকে পারমিশন দেন, আমি এখনই কাবাটাকে শয়তান মুক্ত করব। মারহাবা, মারহাবা দেন। হুজুর বললেন, বাবা ওমর, ইসবির সাবরান জামিলা, ওয়েট এন্ড সি, একটু দেরি করো, আমাদের সংখ্যাটা একটু ভারী হোক, আর একটু দেরি করো, আমরা এখন মাইনরিটি, যখন মেজরিটি হব তখন আমরা যাব। হযরত ওমর বলেন, হুজুর আপনার দোয়ার চাইতে মেজরিটি আর কিছু আছে? সুবহানাল্লাহ। কিছুই লাগবে না, শুধু আপনি একটু দোয়া দেন আর বেলালকে আমার সাথে দেন। বেলাল আজান দেবে আর আমি চতুর্দিক থেকে ঘুরবো, যদি কেউ আসে তার সাথে ওমরের বোঝাপড়া হবে। মারহাবা করে যখন হুজুর সাল্লাল্লাহু বলেন, বাবা যাবাই? হুজুর খালি একটু আপনি দোয়া দেন তো, অত কথা নেই। হযরত ওমর রাসূলের দোয়া নিলেন, বেলালকে সাথে নিলেন, পেছনে আরো কয়েকজন ছিল, এই নিয়ে মিছিল শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম মিছিল করেছিলেন হযরত ওমর, ইসলাম গ্রহণ করার পরেই। বলেন মারহাবা। সেই কোরআনের পক্ষের মিছিল আর আছে ভাই এখন? কথা কন না কেন? ওই যে যারা জালো জালো আগুন জালো বলে, পুলিশেরা কয় এরাই ভালো, ঠিক কি না? আর যদি কেউ কয় নারায়ে তাকবীর আল্লাহু আকবার, কয় ধরো মারো পিটায় সাইজ করো। কথা কয় না, কথা কয় না। তাই বলে কি আওয়াজ বন্ধ করবেন? আওয়াজ বন্ধ করবেন? এই আওয়াজ ছিল, আছে, থাকবে। এই আওয়াজের পক্ষে আমরা আছি। বলেন ঠিক না ঠিক? আল্লাহর নির্দেশ, রাব্বাকা ফাকাব্বির ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়া কাব্বিরহু তাকবীরা। এর মানে হলো জীবনের টপ টু বটম, হাওয়া থেকে মিনাল মাহদি ইলাল লাহদে, দোলনা থেকে কবর পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন ঠিক কিনা? এই আওয়াজ কি আপনারা দিতে প্রস্তুত আছেন? এইবার স্লোগান করেন, আওয়াজ দেন আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, মহান। সুবহানাল্লাহ। এই আওয়াজ দিতে আমাদের কোনো হেজিটেশন আছে? কোনো প্রবলেম আছে? কোনো সমস্যা আছে? সবাই বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা ধরেননি গুনাহ করছে। কি করছে? কারণ আল্লাহ ডাইরেক্ট নির্দেশ, কাব্বিরহু তাকবীরা। সূরা বনী ইসরাঈলের শেষ আয়াত 111 নম্বর আয়াত। অবশ্যই আল্লাহর নামে তাকবীর দাও। বেলাল আযান আমাদের আযান এক হবে নাকি? জোরে বলেন। বেলাল আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আযান দিয়েছে, আল্লাহু আকবার বলছে, সমস্যা নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্যা নাই। যেই বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগীরা, ওই কাব ইবনে উবাই ইবনে কাব, এই ধরনের যারা যারা ছিল, আখনাস ইবনে শরীক, সবাই মিলে লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বাড়াইছে। এটা বেলালের আযান, আমরা সহ্য করব না, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিব। ঠিক? এই এতক্ষণ ওয়াজ করে এই বুঝলো। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে বলে নাউযুবিল্লাহ। ইনি বেলালের পক্ষের লোক, আপনারা কেউ জবাব দেন না, উনি দিছে বেলালের পক্ষের লোক। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, ওরা যখন লাঠি ঠেঙ্গানে বের হয়েছে, তখন ওখানে হযরত ওমর চতুর্দিকে তরবারি মোসাচ্চার বলতেছে, আসো, আজকে যে পিতাকে সন্তান হারা করতে চায় সে আসো, যে তার সন্তানদেরকে ইয়েতিম বানাতে চায় সে এসো, যে তার স্ত্রীকে বিধবা বানাতে চায় সে এসো। ওমরের সাথে বোঝাপড়া হবে।
আবু জেহেল বলতেছে, কে রে, ওটা ওমর কি কয় দেখ তো শুনত। আরেকজন বলতেছে, না এটা ওমর না, ওমর তো আমাদের দলের নেতা, দেখো তো পেছনে ওমর আছে নাকি, আমাদের মিছিলে আসো। খুঁজে দেখে ওমর ওখানে নাই। তাহলে ওমর কই গেল? বলে ওখানে আওয়াজ দিচ্ছে। আবার ভালো করে চোখ ঘুষে মাঝে দেখে যে হয় সত্যি ওমর ইবনুল খাত্তাব এখন বিশ্ব নবীর মুজাহিদ বাহিনীর সদস্য হয়ে গেছে। জোরে আল্লাহু আকবার দেন। কে বানিয়ে দিয়েছে? আল্লাহ তো দিয়েছেন। কিসের মাধ্যমে? সুবহানাল্লাহ, জোরে কর। আজকে তো স্বপ্ন এটাই ওদের, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে হবে, কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দিতে হবে, তাহলে জমিন থেকে ইসলামী আন্দোলন, কোরআনের সম্মান মর্যাদা বন্ধ হয়ে যাবে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি কোরআনের আওয়াজ বন্ধ করার শক্তি পৃথিবীতে কারো নয়। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? আবু জাহেল বলতেছে, সত্যি যদি এটা ওমর হয়, আর ওখানে গেলে যদি আজকে পিতামাতা সন্তান হারা হয়, সন্তানগুলো এতিম হয়, স্ত্রীগুলো বিধবা হয়, তাহলে আজকে থাক, পরে দেখা যাবে। তার মানে ওমরের সাথে পারার কোন ক্ষমতা, ওমরের ভেতরে এত মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? কবি বলছে, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এ জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরেতে মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। রোহিঙ্গার মুসলমানে মরছে ধুকে ধুকে, এই সমাজের আলেম ওলামা মরছে ধুকে ধুকে, কেউ যেন আজ নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের, একটা আলী পাঠাও তাদের, দিতে পরিত্রাণ, করতে আহ্বান, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ, একটা ওমর এই জামানায় দাও হে মেহেরবান। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সেই হযরত ওমর কয়টা অপরাধ করেছেন? কয়টা জেনেছেন? রাতের বেলায় মহিলার বাড়িতে ঢুকছে, প্রাচীর টপকায়, ঠিক কিনা? সালামও দেয় নাই, অনুমতিও নেয় নাই। কোরআন বিরুদ্ধে কাজ হয়েছে না হয় নাই? জোরে কোন। এইবার মহিলা বলতেছেন, ওমর কোরআন বিরোধী কাজ করেছেন আর আমাকে অপরাধী হিসেবে ধরতে আসছেন, বলেন এটা কেন করলেন? জবাব না দেওয়া পর্যন্ত আপনাকে ছাড়ব না। হযরত ওমর বললেন, মারে আমার হয়তো ভুল হয়ে গেছে, তুই মাফ করে দে। আমার দ্বিতীয় অপরাধটা কি তাড়াতাড়ি একটু জেনে নে, তাড়াতাড়ি আমারে জেনে দে। সঙ্গে সঙ্গে মহিলা বলছেন, ওমর কোরআন কারীম সূরাতুল বাকারা 189 নম্বর আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, ওয়া আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা। এই পৃথিবীতে তোমরা যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, খবরদার বাড়ির প্রাচীর টপকায় ঢুকবা না, জানলা দরজা ভেঙে ঢুকবা না, শীত কেটে ঢুকবা না, তাহলে চোর হবা, ঠিক না ঠিক? আর ডাকাত হবা। যদি কোনো বাড়িতে ঢুকতে চাও, ওই বাড়ির সদর দরজা দিয়ে তোমাকে ঢুকতে হবে। আমার বাড়ির সদর দরজা থাকছে, আপনি কেন প্রাচীর টপকায় ঢুকছেন? জবাব না দিলে ছাড়বো না। আমার হাওয়াগণ হযরত ওমরকে মহিলা কিসের জামরে দিয়ে ধরছে? কোরআনের জামরে যে যদি কাউকে ধরা হয়, এটা ছোট ধরা না বড় ধরা? হযরত ওমর বলতেছে, মারে বুঝতে পারি নাই, তোর সম্মান যে এত বেশি এটা আমি জানতে পারি নাই, মা তুই মাফ করে দে। হযরত ওমর বলেন, মহিলাকে বলতেছেন, মারে তুই মাফ করে দে। মহিলা বলতেছে, ওমর আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন, আল্লাহ যদি মাফ করে দে আমার কোনো অবজেকশন থাকবে না। আমার হাবা কম। 3 নম্বর অপরাধ কি মা আমার? মহিলা বলতেছে, আপনার 3 নম্বর অপরাধ হলো আমার এই যে কথাগুলো আমি বলতেছি,
এটা আমার নিজের নফস অনুসরণ করে বলতেছি না। মদিনার মসজিদে আপনি যতদিন খুতবা দেন, আপনার খুতবার উত্তম শ্রোতা হলাম আমি। আপনার সমস্ত কোটেশনগুলো আমার মুখস্থ, এমনকি পুরো 30 পারা কোরআনের আমি হাফেজ। আমার হাওয়াগণ আরো জোরে আল্লাহু আকবার। না বলো তো, তাহলে আমার তৃতীয় অপরাধ কি? বলে আপনি মদিনার মসজিদে খুতবা দিতে গিয়া কোরআনে কারীমের 26 নম্বর পারা, কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতটা তেলাওয়াত করে আপনি একদিন বলেছিলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। খবরদার খবরদার, তোমরা কারো কোনো গোয়েন্দাগিরি করো না। আমি এখানে গান গাই না, কি করি? আমি এখানে প্রেমের গান গাই না, আল্লাহর গান গাই। সে গোয়েন্দাগিরি করার দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি গোয়েন্দারি করলেন কেন? জবাব না দিলে আপনাকে ছাড়বো না। কয় মা মাপ চাই, আল্লাহ মাফ করলে আমার কোনো অবজেকশন নাই। বলেন মারহাবা। আমার 4 নম্বর অপরাধ কি মা? সঙ্গে সঙ্গে মহিলা বিশ্বনবীর একটি হাদিস পড়ে কোটেশন হিসেবে পেশ করে বলতেছে, এমন মদিনার মসজিদে খুতবা দিয়ে আপনার খুতবা থেকে আমি এটা পেয়েছিলাম। বিশ্বনবী বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা তালিসুহুমা শাইতান। একজন পুরুষ আর একজন নারী, একজন ছেলে একজন মেয়ে, ওরা যদি যুবক যুবতী হয়, বিবাহ বহির্ভূত অবস্থায় দুইজন একা একা এক ঘরের ভিতরে নির্জনে বিভিন্ন গাছের গোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায়, ওই লেকের পারে, বিভিন্ন প্রকারের হোটেলে মোটেলে পার্কে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একা একা অবস্থান করবে না। একজন যুবক আর একজন যুবতী যদি বিবাহ বহির্ভূত অবস্থায়, বেগানা অবস্থায় একা একা অবস্থান করে, ওখানে তৃতীয় আর একজন থাকে, যার নাম মিস্টার ইবলিস শয়তান। ইয়া ওমর আব্দুল খাত্তাব, এই বাড়ির মধ্যে আমার কোনো পুরুষ মানুষ নাই, আমি একা। এই রাত্রিতে আপনি আমার সামনে হাজির হয়েছেন, আপনি ওখানে আর আমি এখানে, মাঝখানে শয়তান এসে দানা বেঁধে দিয়েছে। এটা কেন করলেন? বিশ্বনবীর হাদিস বহির্ভূত কাজ করেছেন। কেন করলেন? জবাব না দিলে আপনাকে কখনো ছাড়বো না। চিৎকার দিয়ে বলেন মারহাবা। জবাব দেন মহিলা একের না দুইয়ের? কি স্যারের? মহিলা একের না দুই? আরে মহিলা যে কোরআন দিয়ে কথা বলতেছে, তাতে মহিলাকে কি বোঝা যায়? আমি একের না দুইয়ের মহিলা? আমার মতে একের কড়া। একের, জোরে কোন একের? এই জাতীয় মহিলা আর আছে ভাই? বর্তমানে আছে? আমাদের মহিলারা কোরআনই পড়তে জানে না। আমার বগুড়ায় এক হাফেজ সাহেব এক মহিলাকে কোরআন পড়াচ্ছে, কয় হুজুর 3 মাস ধরে পড়াচ্ছি, র জবর র, কয় র জবর অ, র জবর ও, রই উচ্চারণ করতে পারে না। এ আবার কি রকম মহিলা হয়েছে? চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাবনদেরকে বলবো, এই মহিলার মতো কোয়ালিটি অর্জন করেন। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর যে ওমরের জন্য আল্লাহর এত খুশখবরি, কেউ নবী আর হবে না, হলে ওমর হতো। আসমানের তারকার সমতুল্য তার নেকি, আর ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের শুভ সংবাদের 2 নম্বরে তিনি, সেই ব্যক্তির শানে এতগুলো খেলাফ কথা আপনি কোরআন হাদিস দিয়ে বুঝাই দিলেন, ওমরের তাহলে মর্যাদা তো থাকলো না? প্রশ্ন হতে পারে কিনা? আপনাদের ধরা উচিত আমাকে, ওমরকে আপনি এরকম আসামি বানাইলেন, জবাব না দিলে যাইতে দিব। তো আপনারা তো কেউ কিছু বলতেছেন না। বলবো 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 হযরত ওমর যে কাজগুলো করেছেন, এগুলো যে তার অপরাধ হয় না, সেটা কেন আমি একটু বুঝাই দিই। ধরেন আপনার গ্রামের এক লোক চুরি করছে, নাউজুবিল্লাহ নাই হয়তো, কিন্তু ইনকেস চোর তো থাকে না হয়তো চোর আছে, একটা মামলাও আছে আদালতে। এখন বাহিনীর লোকেরা, পুলিশ বাহিনী ঘুরতেছে তারে ধরার জন্য। হঠাৎ করে দেখা যায় যে একদিন বাড়ির ভিতরে বসে থেকে সে গুনগুন করতেছে। বাড়ির ভিতরে কি করতেছে? গুনগুন করতেছে, তার বউয়ের সাথে পেশাল পাড়তেছে। এখন পুলিশের তার ধরা উচিত নাকি? পুলিশকে তাকে ধরতে হবে না? আচ্ছা, এখন যদি বাড়ির সামনে দাঁড়ায় বলে, ইয়া আইয়ুহাস সারিক, হে চোর ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোর উপর শান্তি বর্ষিত হোক, ইফতাহিল বাবা, দরজাটা একটু খুলে দে, আখুযুকা আখজান কাবীরা, আমি তোর জম্মের ধরা ধরব। চোর দরজা খুলে দেবে নাকি? কথা কয় না।
দরজা খুলে দেবে। প্রশাসনিক দায়িত্ব যারা পালন করে তাদের গোয়েন্দা বাহিনীর দায়িত্ব পালন করা জায়েজ আছে। তাদের অপরাধীকে ধরতে গেলে সেখানে কোনো সালাম দেওয়ার কারবার নাই। ওই ভেতর দিয়ে ঢুকবে না, নিচ দিয়ে ঢুকবে না, উপর দিয়ে ঢুকবে, এটারও কোনো ব্যাপার স্যাপার নাই। যেখানে যে অবস্থায় আসামিরে পাওয়া যাবে, অপরাধীকে পাওয়া যাবে, সে অপরাধীকে ধরতে হবে। এই বিধান কার? জোরে কোন এই বিধান কার? হযরত ওমরের দায়িত্ব কি ছিল কি ছিল না? উনি হলেন রাষ্ট্রপ্রধান। কোরআনে কারীম সূরাতুল হজ ৪১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, যদি ইমানদাররা ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় ওমরের মতো, তারা ৪ দফা কাজ করবে। ১ নম্বর নামাজের বিল পাস করবে, সুবহানাল্লাহ। ২ নম্বর যাকাতের বিল পাস করবে। ৩ নম্বর সৎ কাজের আদেশ জারি করবে। আর ৪ নম্বর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাবে। ওই মহিলা প্রেমের গান গাইতেছে, এটা কোরআন বিরুদ্ধে গান, জোরে কোন ঠিক না ঠিক? ওমরের দায়িত্ব ছিল রাষ্ট্রপ্রধান হিসেবে সেই গানটাকে থামায় দেওয়া, কোরআন বিরোধী সমস্ত অপসংস্কৃতিকে বন্ধ করে দেওয়া। উনি ওইটা বন্ধ করতে গেছেন। যদি সামান্য একটা অপরাধ হয়ে থাকে, মাফ করে দিবেন কে? জোরে বলেন সুবহানাল্লাহ। বরং আল্লাহ তার এই অপরাধ নেন নাই, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। কারণ রাষ্ট্রপ্রধান যাদের দায়িত্বে প্রশাসনিক দায়িত্ব থাকে, তারা যদি অনুমতি নাও নেয়, তাদের কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমরকে আমরা আসামি হিসেবে ছেড়ে দিছি তো নাকি? নির্দোষিতে খালাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমি মা বোনদেরকে বলবো, একটা পয়েন্টে এসে, সেটা হলো আজকে নারী পুরুষ সমন্বয়ে বিভিন্ন জায়গায় ছেলে এবং মেয়ে কবত কবতি ছেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিবসে বাগবাকম করে না করা বলেন? ঘাড়ের উপরে হাত দিছে, হাঁটুর সাথে হাঁটু লাগাইছে, কোথার সাথে কি সেটিং দিছে আল্লাহই ভালো জানে। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনারও কেউ নাই। এটা জায়েজ নাই। ইসলামী ইতিহাস বলছে তৃতীয় আরেকজন থাকবে শয়তান। একজন আরেকজনকে টেঙ্গুল দিয়ে বলবে, এই ছেলেটার সমান পাবা, এই আস্ত আল্লাহর জান্নাতের হুর পড়ি আসছে এখানে। মেয়েটাকেও বলবে এইভাবে, ছেলেটাকে এইভাবে আঙ্গুল দেবে। এভাবে দিতে 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 প্রথমে দর্শন, তারপরে ধর্ষণ, এরপরে বর্ষণ, এই পরে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলে ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে এই ধর্ষণ কেস আছে না নাই? কথা বলা আছে না নাই? এই যে আনুষ্কা ধর্ষণ হলো, সিলেটের এমসি কলেজের ৬ জন হামহায়না স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনায় নিয়ে ধর্ষণ করে তার অপমান সম্মানকে নষ্ট করে দিল। আপনাদের নোয়াখালীতে একজন মাকে বিবস্ত করে তাকে ধর্ষণ করলো। এভাবে বারবার ধর্ষণ কেস চলতেছে, শত শত কেস আছে। একটাই মাত্র কারণ, কোরআনের বিধান না থাকার কারণে। ঠিক না ঠিক বলেন? এই জন্য আপনাদের সবাইকে সর্বশেষ আহ্বান করতে চাই, ইনশাআল্লাহ কোরআনের বিধান প্রতিষ্ঠার মাধ্যমে এই জমিনে আবার শান্তি, মুক্তি, নিরাপত্তা আমরা ফিরে নিয়ে আসতে চাই। আপনারা কি রাজি আছেন? সর্বশেষ আমার আল্লাহকে হযরত ওমরের মতো রাষ্ট্র কায়েমের জন্য আমরা শপথ নিয়ে আল্লাহকে হাতটা দেখাতে চাই। যারা যারা রাজি আছেন হাত তুলবেন, কারো হাত নিচে থাকবে না। জোরে সোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين গৌরীপুর শ্যামনগর উপজেলার এই এলাকার যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত মুরব্বীদের সহযোগিতা দোয়ার ফসল এ মাহফিল সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত্রি এখন প্রায় ১টা বেজে গেছে। এতক্ষণ ধরে হাজারাত উলামায়ে কেরাম কোরআন হাদিসের বক্তব্য দিয়েছেন। আমি গুনাহগার, প্রায় ২ ঘন্টার উপরে প্রায় কথা বললাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনার আজিমুশ শান দরবারে কবুল করে নেন। বাদাওলতে গুনার খাতা, গুনার বোঝা নিয়ে যারা এখানে হাজির হয়েছিলাম, আমাদের সবাইকে মাসুম বেগুনাহ করে গুনাহ মুক্ত করে বাড়িতে ফিরায় নেন। রব্বুল আলামিন আজকের মাহফিলের যা সওয়াব দিবেন, দরুদ ও সালাম বিশ্ব নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নর নারী যিনি যেখানে শুয়ে আছেন, তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের মাঝ থেকে জনম দুঃখিনী মা যাদের বিদায় হয়ে গেছে, আমাদের আব্বা জান যাদের দুনিয়ায় বেঁচে নাই, বাবা মার কবরগুলি জান্নাতের টুকরা বানান।
সবাই পড়েন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন বিবি বাচ্চা শ্বশুর শাশুড়ি যারা কবরে গেছেন সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন রব্বুল আলামিন। এলাকার বিভিন্ন পুকুর পাড়ে বিভিন্ন বাজারে গোরস্থানে যারা শুয়ে আছেন সকলের আরওয়ার পরে সওয়াব হাদিয়া করে দেন। আয় আল্লাহ এই মাহফিলটাকে এলাকার সকল আমওয়াত গুণের জন্য নাজাতের জরিয়া বানায় দেন রব্বুল আলামিন। মাহফিলে যে আলোচনা হলো এর উপরে আমাদের সকলকে আমলের জিন্দেগি করার তৌফিক দিয়ে দেন। কাল কিয়ামতে মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দেন। মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ মা বোনদের যদি কোনো কন্যাদায়গ্রস্ত পিতা মাতা থেকে থাকে তাদের কন্যাদেরকে সৎপাত্রে দান করার তৌফিক দান করে রব্বুল আলামিন। যুব সম্প্রদায় শাহীন সহ ওর সাথে এক ঝাঁক যুব সম্প্রদায় মিলে এই মাহফিলের জন্য বারবার আমার সাথে যোগাযোগ করেছে। এতদিন ধরে ওদের নির্ণয় ঘুম নাই, পায়ের স্যান্ডেল পর্যন্ত ক্ষয় হয়ে গেছে। ওরা তো নাটক সিনেমার জন্য যায় নাই, কত মানুষের কাছে বারবার গিয়ে টাকা কালেকশন করেছে, অনেকে চোখ মোটা করে তাকাইছে। আল্লাহ তাআলা কোরআনের জন্য অপমানগুলো যারা সহ্য করলো এই যুবকদেরকে আপনি কেমনে জাহান্নামে ফেলে দিবে। আল্লাহ এদের জীবনকে কোরআন দিয়ে মালামাল করে দেন, এদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন, এরা যেন আর কোনোদিন নাটক সিনেমাতে না যায় তৌফিক দিয়ে দেন। আল্লাহ বংশানুক্রমে কিয়ামত পর্যন্ত মাহফিলের সিলসিলা জারি রাখার তৌফিক তাদেরকে দান করে। আয় রব্বুল আলামিন, যে মার বাবা তাদের পেটে এবং ওরসে ধারণ করেছে তাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। আজকের এই মসজিদের ইমাম সাহেব, মেম্বার সাহেব, আমার ভাই ইসরাফিল সাহেব, এই মাহফিলের সম্মানিত সভাপতি, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুন্দর করে মেহমানদারি করাইছেন। অনেক দূর থেকে এসেছিলাম, আমাদেরকে সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাদের জন্য দোয়া করি রিজকের মধ্যে বরকত ঢেলে দিয়ে মালামাল করে দেন রব্বুল আলামিন। যুব সম্প্রদায় রাকিব সহ আর অনেকে আমাদের জন্য পরিশ্রম করেছে। আল্লাহ ওদেরকে মেধা বাড়িয়ে দেন, যোগ্যতা বাড়িয়ে দেন, পরীক্ষায় ফলাফল ভালো করার তৌফিক দেন। রাজু হাফিজুর আছে, ওদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ ওদেরকে কামাই রুজিতে বরকত দিয়ে দেন। আল্লাহ ওদের রিজকের সংকট দূর করে দেন। পিতামাতার ফরমাবরদার সন্তান হিসেবে কবুল মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, এই আশা নিয়ে আপনার আজিমুস শান দরবার থেকে হাত নামালাম যে আমাদের দোয়া আপনি কবুল করেছেন। শ্যামনগরের প্রশাসন এ মাহফিলের কোনো বাধা দেন নাই, এখানে সুন্দর আলোচনা হয়েছে, তারা অনুমতি দিয়েছেন জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, দোয়া করতে চাই তাদের উপরে মেহেরবানি করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে কোরআন প্রেমিক জনতা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন তাদের সকলের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। কোভিড-19 করোনা ভাইরাস বিশ্ব থেকে উঠায় নেন আল্লাহ। বিশেষ করে কোরআনের মুফাসসির 50টা বছর তাফসীর করে কোন কারণে আমরা জানি না বিপদে মুসিবতে তিনি আছেন। আল্লাহ তাআলা, আমরা চাই এই সম্পদ কোন দলের নয়, কোন রাজনৈতিক দলের এই সম্পদ নয়, এটা আমাদের দেশের সম্পদ। এই আল্লাহর ওলিকে আপনি আরেকটা বার কোরআনের মঞ্চে দাঁড় করাইয়া দেন রব্বুল আলামিন। আমরা যারা আলোচনা করলাম আমাদেরকে আমল করার তৌফিক দেন। যারা শ্রোতা মণ্ডলী, আয়োজক, সবাইকে আমলের জিন্দেগি করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।